বলে দিই। তো ফার্স্টে আমরা যেগুলো ডিসকাশন করব, আগের দিন আমি একটা শর্ট নোটস দিয়েছিলাম, সবাই দেখেছো শর্ট নোটস, মানে একটা যে শর্ট নোটসে কী কী বলেছিলাম গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল সম্বন্ধে, তো সেগুলো লেখা আছে, আমি ওগুলো নিয়ে ডিসকাশন করছি। আর গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল নিয়ে আরও অনেক কিছু ম্যাথমেটিক্যাল ফর্ম ডিসকাশন করব, তার সঙ্গে মানে বিভিন্ন ফর্মুলা ডিসকাশন করব, তার সঙ্গে বিভিন্ন থিওরেম সম্বন্ধে ডিসকাশন করব, অ্যাজ লাইক গ্রেডিয়েন্ট থিওরেম, অ্যাজ লাইক স্টোকস থিওরেম, এগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। তো সেগুলো ডিসকাশনে আসার আগে আমরা কিছু শর্ট নোটসটা জেনে নিয়ে, যেটা আগের দিন আমি লিখে গেছিলাম। তো সেটা কি বলেছিলাম যে গ্রেডিয়েন্ট কী জিনিস, গ্রেডিয়েন্ট মানে কি হচ্ছে একটা স্কেলার ফিল্ডকে আমরা একটা ভেক্টর ফিল্ডে কনভার্সন করছি। ডাইভারজেন্স মানে কি হচ্ছে একটা ভেক্টর ফিল্ডকে একটা স্কেলার ফিল্ডে কনভার্সন করছি। আর কার্ল কি করে একটা ভেক্টর ফিল্ডকে একটা নিউ ভেক্টর কনভার্সন করে। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা আগের দিন ক্লাসে ডিসকাশন করে নিয়েছি। তো আমরা আজকে কী কী ডিসকাশন করব, তো ফার্স্টে আমরা কিছু আমরা ডেল অপারেটর নিয়ে কিছু ডিসকাশন করে নিই। ডেল অপারেটরের মাধ্যমে আমরা বিভিন্ন স্কেলার, বিভিন্ন ভেক্টরের ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, এগুলো দেখাবো। ঠিক আছে, তো ভালো করে দেখবে। এখানে ফার্স্ট টাইম আমি বলে দিই, এ আর বি, এই যে এ ভেক্টর এখানে নিচ্ছি, এ ভেক্টর আর বি ভেক্টর নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টর, ওকে রাইট। অ্যান্ড এফ আর জি যেটা আছে, এগুলো হচ্ছে স্কেলার ফাংশন। স্কেলার ফাংশন, ঠিক আছে, নট অনলি স্কেলার, স্কেলার না, মানে একটা স্কেলার ফাংশন বলতে পারো, যাই বলো। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে আমরা যেরকম বলি যে যেরকম ডেল ভেক্টর ইন্টু এফ প্লাস জি, এফ প্লাস জি, ঠিক আছে, এফ প্লাস জি একটা ফাংশন, তো সিম্পলি এটা গ্রেডিয়েন্ট, সবাই দেখেই বুঝতে পারছে এফ প্লাস জিটা একটা স্কেলার কোয়ান্টিটি। তো একটা ডেল ভেক্টর ইন্টু একটা স্কেলার, তো সেটা অলওয়েজ এটা গ্রেডিয়েন্ট দেবে। সিমিলারলি আমরা 2 নম্বরে দেখি কি আছে, ডেল ভেক্টরের সঙ্গে আমি এ ভেক্টর প্লাস বি ভেক্টর যেটা আছে, ডেল ভেক্টরের সঙ্গে এ ভেক্টর প্লাস বি ভেক্টর যেটা আছে তার আমি কী করছি, ডট করাচ্ছি। তো এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে একটা ডট, মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের সঙ্গে ডট করাচ্ছি আমি ডেলকে। আর ডেল ভেক্টর আর এ প্লাস বি যেটা রয়েছে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, রাইট? হ্যাঁ, সো ফ্রম হিয়ার উই ক্যান সে যে ডেল ভেক্টর ডট এ ভেক্টর প্লাস ডেল ভেক্টর ডট বি ভেক্টর, ইজ ইট ওকে? সো মানে এই জিনিসটা আমরা কেমন করে পাচ্ছি ভালো করে বুঝবে তোমরা। দেখো আমি যে ডটটাকে না, ডটকে ডিস্ট্রিবিউট করে দিলাম। কেমন করে? দেখো ডেল ভেক্টরের সঙ্গে ডট করছিলাম কার, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। সিম্পলি এই জিনিসটা ডাইভারজেন্স, এই নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, আই থিঙ্ক সো। অ্যান্ড ফ্রম হিয়ার উই ক্যান সে অলসো যে দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর একটা ভেক্টর, আমরা যদি সিম্পলি একটা কোনো ফাংশন, ধরো আমি বললাম এক্স প্লাস ওয়াই, তাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তো সেটা কি আসতো, 3x প্লাস 3y আসতো। তো সিমিলারলি আমি যখন কোনো ডেল, মানে আমি একটা ভেক্টরকে একটা ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করছি এখানে সিম্পলি, ঠিক আছে, ডট প্রোডাক্ট করছি, ডট প্রোডাক্ট যেটা আছে সেটা ডিস্ট্রিবিউট হবে। তো ডেল ভেক্টর ডট এ ভেক্টর প্লাস ডেল ভেক্টর ডট বি ভেক্টর হবে। আশা করি কারো সন্দেহ নেই, মানে কোনো কোশ্চেন আসা, এখানে ডাউট আসার মতো কিছু নেই। সিম্পলি একবার যদি ডাউট আসছে তো একবার নিজে একটা যে কোনো একটা ধরো একটা অ্যালজেব্রিক যে কোনো একটা এক্স প্লাস ওয়াই বা 3x প্লাস ওয়াই যেরকম খুশি একটা নিয়ে নাও, তাকে একটা তুমি যে কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দাও, সেম জিনিস পাবে। ওকে, তো নেক্সট কি আছে, ধরো ক্রস প্রোডাক্ট করছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর একটা ভেক্টর, রাইট? তো এখানে ক্রস প্রোডাক্ট করবো। তো ক্রস প্রোডাক্ট করলে কি আসবে, ডেল ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস ডেল ভেক্টর ক্রস বি ভেক্টর। এবার ভালো করে বোঝো, এখানে কি হলো, ক্রস ডিস্ট্রিবিউট হয়ে গেল। ঠিক আছে, একই ব্যাপার বলতে গেলে সিম্পলি, কারণ তুমি ভালো করে দেখো, এখানে ডট ডিস্ট্রিবিউট হলো, এখানে ক্রস ডিস্ট্রিবিউট হয়েছে। তো এই জিনিসটাকে আমরা কার্ল লিখতে পারি, কি বললাম, কার্ল লিখতে পারি। ঠিক আছে, নেক্সট যেটা আমরা ডিসকাশন করব, ধরে নাও আমরা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্লে আরও বিভিন্ন জিনিসকে কী করে একটা ফাংশনকে একটা স্কেলার দিয়ে মানে একটা ফাংশন, মানে দুখানা স্কেলার কোয়ান্টিটি দিয়ে আমরা ডিটারমাইন করার চেষ্টা করি। সাপোজ ধরে নাও কীরকম করছি, দেখো ভালো করে বুঝলে, এখানে আমাদের এটা ভুল আছে একটু লেখাটা, এখানে এফ যেটা আছে সেটা স্কেলার হবে, আর কে যেটা আছে সেটা একটা কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, ও দেখো এখানে ভালো করে যে এফ আমি কি করলাম, একটা ডেল গ্রেডিয়েন্ট বা গ্র্যাড যেটাকে বলে, তো গ্রেডিয়েন্ট বের করছি এখানে। সিম্পলি গ্রেডিয়েন্ট কি, গ্রেডিয়েন্ট মানে একটা ডেল ভেক্টর, তার সঙ্গে আমি একটা স্কেলার ফাংশনকে মাল্টিপ্লাই করলে যেটা আসবে সেটা গ্রেডিয়েন্ট, হ্যাঁ, আর সেটা একটা ভেক্টর রেজাল্ট দেবে। তো সিম্পলি এখানে ডেল ভেক্টরকে আমি কি করলাম, কে এফ দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। ঠিক আছে, তো কে ইন্টু
ডেল ভেক্টরটা মাঝে, ডেল অপারেটর যেটা আছে সেটা মাঝে চলে গেল, ইনটু এফ রইল, এফ মানে একটা ফাংশন, স্কেলার ফাংশন উই ক্যান সে, ঠিক আছে। তো মানে যে ডেল অপারেটর যেটা ছিল সেটা বাইরের দিকে ছিল, আর ডেল অপারেটরটা এবার কি হয়েছে, আমরা যখন মানে গ্রেডিয়েন্ট মানে বের করার চেষ্টা করলাম তখন কি হলো, ডেল অপারেটরটা কে আর এফ এর মাঝে চলে গেল। ওকে, তো এটাকে যদি আমরা ভাবতে চাই কি করছি, যে কে এফ এর আগে ডেল অপারেটর ছিল, এবার কে আর এফ এর মাঝে ডেল অপারেটর ঢুকে গেছে, ঠিক আছে। নেক্সটে 2 নম্বরে কি দেখো, 2 নম্বরে কি করেছে, আমরা ডেল ভেক্টর যেটা নিয়েছি সেটাকে আমি কে এ ভেক্টরের সঙ্গে আমরা কি করেছি, কে ইন্টু এ ভেক্টর যেটা আছে তার সঙ্গে ডট করিয়েছি। এবার সিম্পল ব্যাপার ভাবো একটা, যে কে আমরা ডট প্রোডাক্ট সিম্পলি কি করতাম ডট প্রোডাক্টে, সেরকমভাবে ভাবো যে ডট প্রোডাক্টে আমরা যে কোনো একটা কনস্ট্যান্টকে যখন এ ভেক্টর ডট বি ভেক্টর করছি, তো আমরা সাপোজ তাকে একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে দিতাম, ঠিক আছে। তো আমি ধরো কে দিয়ে মাল্টিপ্লাই করছি, তো কে এ ভেক্টর ডট বি ভেক্টর লিখতে পারি, এ ভেক্টর ডট কে বি ভেক্টর লিখতে পারি, বা কে ভেক্টর ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর লিখতে পারি। কোন কনস্ট্যান্টকে আমি সেখানে শিফট করতে পারি, তো সিম্পলি এখানে কনস্ট্যান্টকে আমি শিফট করিয়ে দিয়েছি, আর কিছু না, ঠিক আছে। তো কনস্ট্যান্টকে বাইরে বের করে দিলাম সিম্পলি। ওকে, মানে বাইরে বের করে দিলাম বলতে কে ইন্টু ডেল ভেক্টর ডট এ ভেক্টর আছে, সিম্পল জিনিস। এটা ডাইভারজেন্স এখানে কেন, ডট প্রোডাক্ট করছি দুখানা ভেক্টর কোয়ান্টিটির মধ্যে, ঠিক আছে। আর একটা রেজাল্ট যেটা আসছে স্কেলার আসছে একটা, তো স্কেলার একটা ফিল্ড যদি পাচ্ছি তার মানে সিম্পল ব্যাপার ডাইভারজেন্স। অ্যান্ড নেক্সট হচ্ছে আমি দেখো কে ভেক্টরের সঙ্গে ক্রস করাচ্ছি কাকে, ডেল ভেক্টরকে, ডেল ভেক্টর ক্রস কে এ ভেক্টর। তো সিম্পল ব্যাপার আমি নর্মাল ভেক্টর অ্যালজেব্রার ফর্মুলা দিয়ে এটাকে ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে। তো কে কে আমি বাইরে বের করে দিলাম, ডেল ভেক্টর ক্রস এ ভেক্টর করলাম, ঠিক আছে। তো এখান থেকে যেটা আসলো সেটা হচ্ছে কার্ল এটা একটা কার্ল, কেন দুখানা ভেক্টর কোয়ান্টিটির মধ্যে ক্রস প্রোডাক্ট হচ্ছে তার জন্য কার্ল, কখনোই না। ভুল করে এই জিনিসটা ভাববে না যে দুখানা ভেক্টর কোয়ান্টিটির মধ্যে ক্রস প্রোডাক্ট করাচ্ছি মানে একটা কার্ল আসবে, তো দুখানা ভেক্টর কোয়ান্টিটির মধ্যে ক্রস প্রোডাক্ট মানে কার্ল না। কার্ল মানে হচ্ছে আমি যখন ডেল অপারেটরকে, যেরকম ডেল অপারেটরকে এখানে একটা ভেক্টর কোয়ান্টিটির সঙ্গে কী করছি, ক্রস প্রোডাক্ট করাচ্ছে, তখন কার্ল পাবো। কার্ল ইজ নট that we are doing cross product between two vectors. Curl is that what we are doing with a del operator. Okay, so next আমি নেক্সট কী করছি, নেক্সট জিনিসগুলো বোঝার আগে আমাকে বুঝতে হবে এখানে কী কী স্কেলার নিচ্ছি, কী কী ভেক্টর নিয়ে নিয়েছি। তো স্কেলার ধরছি আমি এফজিকে স্কেলার নিতেই পারি, সিম্পল ব্যাপার। দুখানা ফাংশন, এবার যে দুখানা ফাংশন দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, ফাংশন নিতে পারো বা এফআরজিকে আমি স্কেলার হিসেবে ধরে নিচ্ছি, ফিট করে নাও, সিম্পল ব্যাপার। এফআরজি একটা স্কেলার, বেশি স্কেলার ফাংশন বলো বা স্কেলার বলো, স্কেলার সিম্পল। অ্যান্ড এ ভেক্টর ডট বি ভেক্টর দুখানা ভেক্টর ডট প্রোডাক্ট স্কেলার কোয়ান্টিটি। নেক্সট হচ্ছে ভেক্টর, তো এফ ইন্টু এ ভেক্টর কোয়ান্টিটি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর কোয়ান্টিটি, সিম্পল। নেক্সট হচ্ছে গ্রেডিয়েন্ট, তো ভালো করে বোঝো। এবার যখন এই জিনিসটা করবো আমি কিছু ট্রিক বলে দেবো যাতে তোমরা এগুলোকে না মানে মাথায় রাখতে পারবে। এমনি এগুলো না মাথায় রাখা খুব ডিফিকাল্ট টাস্ক, কারণ আমরা এরকম টাইপের জিনিস না ক্লাস 11 বা 12-এ পড়িনি কখনো, সিম্পল ব্যাপার না। দেখো এই জিনিসটা কোনো একটা ইউভি মেথডের মতো মাথায় রাখতে পারো। ইউভি মেথড কী বলছে, এটাকে লাইক ইউভি মেথড, কী বললাম, ইউভি মেথড। আমরা জানি ইউভি মেথড মানে কি বলতে চাইছি, ইউভি মেথড মানে আমরা বলছি যে কোনো ইউভির ডিফারেন্সিয়েশন। তো সিম্পলি ব্যাপার ইউভির ডিফারেন্সিয়েশন করলে কী আসছে আমরা জানি, হ্যাঁ, ইউভির ডিফারেন্সিয়েশন করলে আমরা এটা ভালো করেই জানি কী আসতো। আমরা ফার্স্টে কী করতাম, ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন করতাম, দেন আমরা কী করতাম, ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন করতাম। তো সিম্পলি ব্যাপার আমি আরেকবার লিখেও দিচ্ছি জিনিসটা, সাপোজ হ্যাঁ ওকে ইউ ইন্টু ডিবি বাই ডিএক্স প্লাস ভি ইন্টু ডিউ বাই ডিএক্স। ওকে, তো সেম ব্যাপার করেছি। দেখো এখানে ফার্স্টে কী হচ্ছে, আমি কি ডিফারেন্সিয়েশনের মতো করে ধরে নিতে পারি, রাইট। তো আমি ধরে নিচ্ছি, কারণ অবভিয়াসলি যে ডেল ভেক্টর যেটা আছে এটা তো একটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন না, তো সেমভাবে আমরা এই জিনিসটা করতেই পারি, রাইট। তো আমি কী করলাম, এফকে রেখে আমরা জি এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, হ্যাঁ, অ্যান্ড জিকে রেখে আমরা এফ এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, বা আমরা বলতে গেলে এফকে রেখে জি এর সঙ্গে ডেল ভেক্টরের গুণ করলাম, মানে মাঝখানে ঢুকিলে একবার এফ যে মাঝখানে, একবার জি আর এফ এর মাঝখানে। বা তুমি এরকম করে মাথায় রাখো, যেরকম করে আমি বললাম ইউভি মেথডের মাধ্যমে, যে এফকে রেখে জিকে অ্যান্ড জিকে রেখে এফকে। কী বললাম সবাই বুঝতেই পারছো আশা করি।
তো এবার নেক্সট যেটা আছে ভালো করে দেখো, যে একটা ডট প্রোডাক্ট আছে। তো ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি করে ক্যালকুলেট করবো, ঠিক আছে? ডট প্রোডাক্টে কী করবো, আমরা ডেল অপারেটর দিয়ে মাল্টিপ্লাই করছি। তো আমার এখানে সবার ফার্স্ট জিনিসটা বুঝতে হবে যে এখানে আমি যেটা সব কটাকে ভালো করে দেখবে, এখানে ডেল অপারেটরের সঙ্গে মাল্টিপ্লিকেশন করছি। কার মাল্টিপ্লিকেশন করছি? স্কেলার ফাংশন। কি বললাম? ডেল অপারেটরের সঙ্গে মাল্টিপ্লিকেশন করছি আমি স্কেলার ফাংশনের। ওকে, তো দেখো ভালো করে এবার এখানে আমরা যেটা এবার নেক্সট যেটা বলছি সেটা হচ্ছে ডট প্রোডাক্ট। তো ডট প্রোডাক্টের ক্ষেত্রে কী করে করবো, এর যে রুলসটা না মানে ভালো করে বুঝবে। কেন দেখো ভালো করে, একটা ডট প্রোডাক্ট নিয়ে নিয়েছে, ঠিক আছে? তো একটা স্কেলার জিনিস, তো স্কেলারের সঙ্গে একটা মাল্টিপ্লিকেশন গ্রেডিয়েন্টের মধ্যে পড়ছে, সিম্পল। তো সেটা কি হচ্ছে যে আমরা ইউভি মেথড টাইপেরই অনেকটা করবো। ফার্স্ট ইউভি মেথড টাইপের হবে, ডেল ভেক্টর ডট এ করলাম, দেন বি ভেক্টর মানে বি ভেক্টরকে রেখে এদের করলাম না। ফার্স্টে হচ্ছে আমি এরকমভাবে ভাবতে পারো তোমরা যে আমরা সিরিয়ালি ভাবো, এ বি ছিল, তো ওরকমভাবে ভাবো যে ফার্স্ট আমি একে করলাম ডেল ভেক্টর ডট এ ভেক্টর, হ্যাঁ, বিকে রেখে দিলাম বি ভেক্টরকে। দেন আমি কী করলাম, ডেল ভেক্টর ডট বি ভেক্টর করলাম, একে রেখে দিলাম। আবার কী করলাম, এ ভেক্টর ডট ডেল ভেক্টর করবো, দেন বিকে রেখে দেবো, প্লাস বি ভেক্টর ডট ডেল ভেক্টর করবো, দেন একে রেখে দেবো। এই জিনিসটা কি মানে কি, এর যে মানে সিম্পলি এটা একটা ভালো করে বুঝবে যে আমাকে মানে না, আমাকে থিওরামটাকে মানে এই ফর্মুলাকে বুঝতে হবে যে ফর্মুলাটা কী লেখা আছে। দেখো ভালো করে বোঝো যে আমি যখন ডেল ভেক্টর কি আমি এ ভেক্টর ডট বি ভেক্টর করলাম, তো ডেল ভেক্টর ডট এ ভেক্টর ইন্টু বি ভেক্টর প্লাস ডেল ভেক্টর ডট বি ভেক্টর ইন্টু এ ভেক্টরে করছি, ঠিক আছে? প্লাস আমাকে কী করতে হবে এক্সট্রা আমার কী করতে হচ্ছে এখানে দেখো, আমি এর অপোজিট কাজটা করবো। ডেল ভেক্টর ডট এ ভেক্টর ছিল, আমি এ ভেক্টর ডট ডেল ভেক্টর করবো। আমার ডেল ভেক্টর ডট বি ভেক্টর ছিল, বি ভেক্টর ডট এল ভেক্টর করবো। এবার কেন করছি এর এক্সপ্লেনেশন কিছুটা এখান থেকে আমরা পেয়ে যাব, ঠিক আছে? এর এক্সপ্লেনেশন পেয়ে যাবো। তো এখানে কী আছে, এ ভেক্টর ডট এল ভেক্টর মানে কি, আমার মানে হচ্ছে এক্স আই কে বা এক্স ক্যাপ প্লাস এ ওয়াই ক্যাপ প্লাস এ জেড ক্যাপের সঙ্গে ডেল বাই ডেল এক্স ক্যাপ, ডেল বাই ওয়াই ক্যাপ, ডেল বাই ডেল জেড ক্যাপ, এদের আমি ডট প্রোডাক্ট করাবো। তো সিম্পলি এই রেজাল্টটা পাবো। কিন্তু এবার লোকের কনফিউশনটা যে আমি যদি ডট প্রোডাক্ট করাচ্ছি তো দুখানা জিনিস কি ডিফারেন্ট আসছে। দেখো ডেল ভেক্টর ডট ভেক্টর করাবো তাহলে ডেল এক্স বাই ডেল ওয়াই মানে ডেল এক্স বাই ডেল এক্স, যেরকম আমরা সিম্পলি যেটা আমরা গ্র্যাডিয়েন্ট বের করেছিলাম তাই পেলাম, মানে গ্র্যাডিয়েন্ট না সরি, আমরা যেটা ডাইভারজেন্স বের করেছিলাম সেটাই পেলাম। কিন্তু এখানে দেখো ভালো করে, এই জিনিসটা কি সেম? এই দুটো জিনিস সেম কি দেখলে বুঝতে পারবে। দুখানা জিনিসটা দেখো, আমরা সিম্পলি কি জানি যে দুখানা ভেক্টরের ডট প্রোডাক্ট করবো, হ্যাঁ, এ ভেক্টর ডট বি যা আসবে বি ভেক্টর ডট এ ভেক্টর তাই আসে। এবং সিম্পলি এই জিনিসটা না অনেকটা রিপ্রেজেন্টেশনটাকে ডিফারেন্ট করে দেয়। ভালো করে দেখো, এর রিপ্রেজেন্টেশন সেম না, ঠিক আছে? তার জন্য আমাকে কী করতে হবে, এই জিনিসটাকে আর এই জিনিসটাকে এক্সট্রা অ্যাড করতে হবে। আমি ডেল ভেক্টর ডট এ ভেক্টর লিখতেই পারি, আমি তো এ ভেক্টর ডট ডেল ভেক্টর লিখতে পারতাম। তো সেই জিনিসটাকে আমরা অ্যাড করে দেখাতে হবে, ঠিক আছে? তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর না পারলে দেখো, তোমার যেখানে ডাউট হবে না, যেখানে ডাউট হবে তোমরা সবাই সঙ্গে সঙ্গে কমেন্ট করে দেবে, সঙ্গে কমেন্ট করবে, ঠিক আছে? আমি যখনই সময় পাবো দেখে নেব, ওকে, অ্যান্ড তখনই রিপ্লাই করে দেবো, ওকে। নেক্সট আমরা ডাইভারজেন্স লিখতে পারি। তো ডাইভারজেন্স আবার কী করতাম, একটা ভেক্টর সিম্পলি ব্যাপার, দুখানে ভেক্টরের ডট প্রোডাক্ট করতাম। কার একটা ডেল অপারেটর আর তার সঙ্গে একটা আমরা যে কোনো একটা ভেক্টর নিয়ে নিতাম। তো সিম্পলি তাই করেছি। একবার ডেল ভেক্টরের সঙ্গে কী করলাম, আমি ডেল ভেক্টর এফ ডট এ ভেক্টর প্লাস এফ ইন্টু ডেল ভেক্টর ডট এ ভেক্টর এই জিনিসটা করতাম, ঠিক আছে? এবার তোমার এর মধ্যে কনফিউশন থাকে যে এই জিনিসগুলো কখন হচ্ছে, কেমন করে হচ্ছে, বুঝতে পারছি না। তো এর জন্য আমি তোমাদের একটা সাজেশন দেবো যে তোমরা এই ফর্মুলাগুলোকে বারবার লেখো, দেখবে ঠিক এক টাইম না নিজের মধ্যে এই কনফিডেন্স চলে আসবে যে এই জিনিসটা আমি লিখতে পারছি, এই জিনিসটা আমার চলে আসবে, তোমার নিজের হাত সেট হয়ে যাবে। নেক্সট হচ্ছে কার্ল মানে কি, দেখো কার্ল তো আমরা সবাই জানি কী জিনিস। তো কার্লে এবার অ্যাপ্লিকেশন দেবো, এফ এ ভেক্টর তাকে আমি ডেল অপারেটর ক্রস এফ এ ভেক্টর করছি।
তো সিম্পলি আমার আসছে ডেল ভেক্টর এফ ক্রস এ ভেক্টর প্লাস এফ ইন্টু ডেল ভেক্টর ক্রস এ ভেক্টর। দেখ সব জায়গায় যদি আমি একটা জিনিস খুব ভালো করে বোঝো, সবাই বুঝতে পারবে যে এখানে সব জায়গায় খুব ইজিলি বুঝতে পারবে যে গ্র্যাডিয়েন্ট মানে কী ছিল। গ্র্যাডিয়েন্ট মানে ছিল যে একটা ডেল অপারেটরের সঙ্গে আমি একটা স্কেলারকে মাল্টিপ্লিকেশন করছি, এফ জিকে মাল্টিপ্লিকেশন করছি, একবার এ ভেক্টর ডট বি ভেক্টর মাল্টিপ্লিকেশন করছি, তাই করেছি আমরা। ডাইভারজেন্সে কী হতো, একটা ভেক্টরের সঙ্গে আরেকটা ভেক্টরকে ডট প্রডাক্ট করাতাম। তো একটা ভেক্টর এখানে ডেল অপারেটর থাকতো, আর একটা যখন একটা ভেক্টর থাকতো। তো এখানে আমরা নিচ্ছি এফ এ ভেক্টর, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। সিমিলারলি এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। আর কার্লে কী করতাম, দুখানে ভেক্টরের মধ্যে ক্রস করাতাম, ক্রস প্রোডাক্ট হতো। তো তার ফলে যেটা আসতো সেটা একটা ভেক্টরই তো আসবে না, অবভিয়াস। হ্যাঁ, অবভিয়াস কথা, একটা ভেক্টরই আসবে। তো এখানে দেখো সেকেন্ড যেটা আমি কার্লে করেছি, যে ডেল ভেক্টর ক্রস এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা কি, এটা আমার ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। ভালো করে ভাবো, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। এই জিনিসটা ক্লাস 11-এ আমরা ভেক্টরের, এই ক্লাস 12-এ আমরা ভেক্টর করে এসেছি, অ্যান্ড ম্যাথসে এটা করে এসেছি আমরা। তোমরা দেখবে সবাই এটা ছিল বই। তো ডেল ভেক্টর ডট বি ভেক্টর ইন্টু এ ভেক্টর মানে কেমন করে করতাম ভালো করে দাও। আমি এটা আগের দিনও এক্সপ্লেনেশন করে দিয়েছি, আমি আরেকবার করে দিচ্ছি। ডেল ভেক্টরের সঙ্গে এবার দেখো যে দূরে আছে তার ডট প্রোডাক্ট হবে। কী বললাম, যে দূরে আছে তার ডট প্রোডাক্ট হবে। তারপর মাইনাস দিয়ে কী করলাম, যে ডেল ভেক্টরের সঙ্গে আমি এ ভেক্টরকে ডট করালাম, তার সঙ্গে বি ভেক্টরকে মাল্টিপ্লাই করলাম। বুঝতে পারলে সবাই? মানে ফার্স্টে দূরের সঙ্গে যে জিনিসটা আছে তার সঙ্গে ডট প্রোডাক্ট করাবো, তারপর তার সঙ্গে আমি কী করবো, যে ভেক্টরটা ইউজ করি তাকে মাল্টিপ্লাই করেছিলাম, মাইনাস করবো, যে কাছে আছে তাকে ডট করবো, দিয়ে তার অপোজিট যে ভেক্টর আছে তাকে মাল্টিপ্লাই করে দেবো। ওকে, সবাই বুঝতে পারছো? এরপর নেক্সট হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এবার সবাই এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা বুঝবে। আমরা এতক্ষণ অবধি যেগুলো করেছিলাম দেখো সব কিছু ডেল অপারেটরের উপর বেস করে, এবার ডেল অপারেটরের উপর বেস করেই কাজ করবো। কারণ ডেল অপারেটর মানি তোমার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন না, তো এখান থেকে তো আমরা ডেরিভেটিভ ওয়ার্ডটাও পেয়ে যাচ্ছি। তো এখানেই আমরা এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করে, মানে কি এটাই তো নিজে ডিফারেন্সিয়েশন করছে একটা, তো নিজেই ডিফারেন্সিয়েশন মানে এই তো নিজে ডেরিভেটিভ না। এই যে ডেল ভেক্টর মানে কি, ডেল বাই ডেল আই এক্স ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড ক্যাপ, এ তো নিজেই একটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছে না। তো সিম্পল ব্যাপার, একে আমরা ইউজ করি, আমরা সিম্পল ভাবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করবো কোনো ফাংশানে বা যাই বলো। তো টি একটা ফাংশন আছে সাপোজ, ঠিক আছে। তো টিকে আমরা এবার কি বলা যায়, টিকে আমরা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করবো, ঠিক আছে, বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যাই বলো, তো সেটা করবো। তো কেমন করে করবো দেখো, আছে আমরা ডেল ভেক্টরকে লিখলাম ডটে ডেল ভেক্টর টি, ডেল ভেক্টর ইন্টু টি করলাম, ডেল ভেক্টর ইন্টু টি। ওকে, তো সিম্পল ব্যাপার, ডেল ভেক্টর দেখো ফার্স্টে বোঝো যে ডেল ভেক্টর লিখে দিলাম, ডেল ভেক্টর টি লিখলাম, ডট করলাম, তো কি হয়, ডেল বাই ডেল এক্স ইন্টু ডেল টি বাই ডেল এক্স, ডেল স্কোয়ার টি বাই ডেল এক্স কে স্কোয়ার, হ্যাঁ, ডেল বাই ডেল ওয়াই ইন্টু ডেল টি বাই ডেল ওয়াই, ডেল স্কোয়ার টি বাই ডেল ওয়াই স্কোয়ার, ডেল বাই ডেল জেড ইন্টু ডেল টি বাই ডেল জেড। তো ডেল স্কোয়ার টি বাই ডেল জেড স্কোয়ার আসলো। তো এটা অ্যাকচুয়ালি কী দিল, আমার ডেল স্কোয়ার টি দিল। ভালো করে দেখো কেন দিল ডেল স্কোয়ার টি। ডেল স্কোয়ার মানে কি, তাহলে এখান থেকে ডেল স্কোয়ার মানে কি তাহলে ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল জে স্কোয়ার। এবার তোমরা বলবে এই যে জিনিসটা আসলো, তো এই জিনিসটাকে আমি কি করে মেনে নেবো যে এই জিনিসটা সেম? আমি তো নাও মানতে পারি না এই জিনিসটা সেম না। তো তোমরা একটা জিনিস ভালো করে জানবে ডট প্রোডাক্টের মাধ্যমে, যে কোনো ধরো এ ভেক্টর ডট এ ভেক্টর করছি, তাহলে সেটা কি হয়, ম্যাগনিচিউড অফ এ ইন্টু ম্যাগনিচিউড অফ এ, তার সঙ্গে কস অফ অ্যাঙ্গেল বিটুইন দেম। তো এ ভেক্টর আর এ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হয়, 0 ডিগ্রি না, বিকজ সেমই তো জিনিস না, তো 0 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তো 0 ডিগ্রি অ্যাঙ্গেল হলে তাহলে এ ভেক্টর ডট এ ভেক্টর মানে ম্যাগনিচিউড অফ এ ইন্টু ম্যাগনিচিউড অফ এ ইন্টু 1 ইকুয়াল টু কি ম্যাগনিচিউড অফ এর হোল স্কোয়ার। আর ম্যাগনিচিউড অফ এর হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার না, সিম্পলি তো এ ভেক্টর ডট এ ভেক্টর করলে কি হলো, আমার এ স্কোয়ার আসলো। তো সিমিলারলি ডেল ভেক্টর ডট ডেল ভেক্টর যদি করি, ডেল ভেক্টর ডট ডেল ভেক্টর করবো, তো সেটা আমার কি আসবে, ডেল স্কোয়ার আসবে, রাইট। তো
তো সেই জিনিসটাই আসলে দেখো না, এখানে ডেল ভেক্টর ডট ডেল ভেক্টর ইন্টু টি ছিল, এখানে ডেল স্কোয়ার টি আসলো, টি উড়িয়ে দাও না, টি ছেড়ে দাও, গল্প ছাড়ো। ডেল ভেক্টর ডট ডেল ভেক্টর ইকুয়াল ডেল স্কোয়ার কি আসছে? আসছে, রাইট। আবার তোমরা এরকম করে ক্যালকুলেশন করতে পারো যে ডেল স্কোয়ার মানে কি, তাহলে ডেল স্কোয়ার মানে ডেল ভেক্টর ডট ডেল ভেক্টর। তো ডেল ভেক্টর ডট ডেল ভেক্টর মানে কি, ডেল বাই ডেল এক্স ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড জেড ক্যাপ ইন্টু ডেল বাই ডেল এক্স ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড, এই ডেল বাই ডেল ওয়াই ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড জেড ক্যাপ। তো তোমরা ওখান থেকেও ক্যালকুলেশন করতে পারো, ব্যাপারটা এটাই আসবে। অ্যাকচুয়ালি আমরা ওই জিনিসটা কি করেছি তোমরা ভালো করে বুঝবে, ঠিক আছে? আমরা এখানে আর টাইম ওয়েস্ট করবো না, এই জিনিসটাকে আমরা ল্যাপ্লেশিয়ান বলি। ওকে, নেক্সট হচ্ছে ডেল ভেক্টর ক্রস ডেল ভেক্টর টু ডেল ভেক্টর টি, ঠিক আছে? ডেল ভেক্টর ক্রস ডেল ভেক্টর টি। তো এখানে দেখো ভালো করে আমরা ক্রস করেছি, তো ক্রস করবো সিম্পলভাবে এক্স ওয়াই ক্যাপ, ডেল ভেক্টর এখানে লিখে দিয়েছে, ডেল ভেক্টর টি এখানে করে দিয়েছে, অ্যান্ড ক্যালকুলেশন করেছি। এবং ক্যালকুলেশন করার পর দেখো এক্স ক্যাপ ইন্টু ডেল স্কোয়ার টি, এই যে ফাংশনগুলো আসলো ভালো করে দেখো, সময় চেক করে বুঝতে পারবে ভালো করে, যে এই যে ডেল স্কোয়ার টি বাই ডেল ওয়াই ডেল জেড আর ডেল স্কোয়ার টি বাই ডেল জেড ডেল ওয়াই সেম টার্ম না, কারণ এই জিনিসটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে অ্যাটলিস্ট এটা তো ভ্যালিড আছে, যে ডেল স্কোয়ার বাই ডেল আলফা ডেল বিটা ইকুয়াল টু ডেল স্কোয়ার বাই ডেল বিটা ডেল আলফা, মানে এই যে অর্ডারটা চেঞ্জ করে দিলেও আমার ভ্যালু চেঞ্জ হয় না, ঠিক আছে? তো এটা সেম জিনিস, তো এগুলো ক্যান্সেলেশন হয়ে যাবে অ্যান্ড ফাইনালি আমার অ্যান্সার আসবে জিরো। তো এই জিনিসটা বলছো যে ডেল ভেক্টর ক্রস ডেল ভেক্টর টি যখন আসলো সেটা জিরো আসলো। তো আমি যখন কোনো ভেক্টর, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে ডেল ভেক্টর টি এমন একটা ভেক্টর না যে একটা কনজারভেটিভ ফোর্সকে ডিনোট করে। কেন কনজারভেটিভ ফোর্স? কনজারভেটিভ ফোর্সের কন্ডিশনই হচ্ছে এরকম, যে আমি কোনো একটা ধরো কোনো একটা ফোর্স আমি এফ ধরে নিচ্ছি, ঠিক আছে? আমি কনজারভেটিভ ফোর্স চেক করবো কী করে? আমরা যদি ডেল ভেক্টর দিয়ে তাকে ক্রস করাই, মানে কার্ল করাই, কার্ল অফ দ্যাট ভেক্টর, কী বললাম? কার্ল অফ এনি ভেক্টর বা দ্যাট ভেক্টর যাই বলো, সেটাকে যদি জিরো বলি দেন দ্য ভেক্টর ইজ কনজারভেটিভ, তখন আমরা বলতে পারি যে এই ভেক্টরটা কনজারভেটিভ। ওকে, তো সিম্পলি এখানেও সেমভাবে ডেল ভেক্টর টি যেটা আছে, এই জিনিসটা যদি আমি এফ হিসেবে কনসিডার করে নিই, তো একে আমি কার্লি করছি না একভাবে, তো সেটা জিরো এসছে। তো এখান থেকে আমরা বলতেই পারি যে ডেল ভেক্টর টি যেটা, সেটা একটা কনজারভেটিভ ফোর্স, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা এখানে আর টাইম ওয়েস্ট করবো না, তো সবাই বুঝতে পেরে গেছে আশা করি। নেক্সট হচ্ছে ভালো করে দেখো, যে ডেল ভেক্টর ইন্টু ডেল ভেক্টর ডট এ ভেক্টর করলাম, তো সেটা আর ডেল ভেক্টর ডট ডেল ভেক্টর এ এই যে সেম না। তোমরা এটা ক্যালকুলেশন করে পাচ্ছে, মানে যে কোনো একটা এক্সাম্পল নিয়ে নেবে, এ ভেক্টর কি কোনো কিছু অ্যাজামশন করে নাও, আর ডেল ভেক্টর তো জানোই, তো সেটা করে ক্যালকুলেট করতে পারো, দেখো সেম আসবে না। বাট এই দুটো জিনিস সেম, একজনে বললাম ডেল ভেক্টর ডট ডেল ভেক্টর মানে ডেল স্কোয়ার, ঠিক আছে? তোমরা বুঝতে পারছো এই জিনিস সেম কেন। নেক্সট ডেল ভেক্টর ক্রস ডেল ভেক্টর ক্রস এ ভেক্টর, তো সেটা করলে সিম্পলি আমার কি আসবে, ডেল ভেক্টর ডট এ ভেক্টর ডেল ভেক্টর মাইনাস ডেল ভেক্টর, যেটা আমি এখনই বলে গেলাম তোমাদেরকে, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, ঠিক আছে? তো সেটা করে দেবে। এবার একটা জিনিস বুঝবে, যখন ডেল ভেক্টরকে আমি ডেল ভেক্টর ক্রস এ ভেক্টরের সঙ্গে ডট করাবো, সেটা অলওয়েজ জিরো আসবে। এবার তোমরা বলবে এই জিনিস জিরো কেন আসবে? এবার তার জন্য আমি কি করেছি, আমি জিনিসটাকে দেখিয়েও দিয়েছি করে। আমি ধরো এ ভেক্টরকে একটা অ্যাজামশন নিয়ে নিলাম, ধরো এক্স ক্যাপ প্লাস এ ওয়াই ক্যাপ প্লাস এ জেড ক্যাপ, ঠিক আছে? এটাকে ধরে নিলাম এ ভেক্টর। হ্যাঁ, তো তাকে যদি ডেল ভেক্টর ক্রস এ ভেক্টরের সঙ্গে, মানে আমি সিম্পল ব্যাপার, এটা ডট প্রোডাক্ট করাবো, মানে এটা অ্যাকচুয়ালি একটা বক্স প্রোডাক্ট। এই জিনিসটা তোমরা ক্লাস 12-এ জেনে এসছো, ঠিক আছে? তো বক্স প্রোডাক্ট বের করার জন্য কী করতে হবে, এদের যে কোএফিসিয়েন্টগুলো, মানে ধরো এই যে ইউনিট ভেক্টর, তার সঙ্গে যে কোএফিসিয়েন্টগুলো আছে না, ওগুলোকে আমাকে লিখে নিতে হবে। ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড, এইগুলো লিখে নেবে, ঠিক আছে? এবার এখানে আমরা ডিটারমিনেন্টের থিওরেম ওয়াইজ এটা বলতে পারে যে এই দুটো, এই রো 1 আর রো 2, এই দুজন ইকুয়াল, রাইট? এরা ইকুয়াল, কী বললাম এরা ইকুয়াল, তার মানে সিম্পল ব্যাপার এটা জিরো আসবে। আবার তোমরা এটা ক্যালকুলেট করে দেখতে পারো, সেমই আসবে, জিরোই আসবে। তো ফ্রম হিয়ার উই ক্যান সে দ্যাট ডেল ভেক্টর ডট, ফ্রম হিয়ার উই ক্যান সে ডেল ভেক্টর ডট ডেল ভেক্টর ক্রস এ ভেক্টর জিরো আসবে। ওকে, নেক্সট দেখো, একটা আমরা ফাংশনকে একটু অন্যভাবে লিখলাম, আর কিছু না, রিপ্রেজেন্টেশন ডিএফ বাই ডিএক্স ইন্টু ডিএক্স, কি সুন্দর রিপ্রেজেন্টেশন। তো এটাকে আমরা বলতে পারি কি, তো এটাকে সিম্পলি আমরা ডিএফ লিখতে পারি। হ্যাঁ, আর এর লিমিট কি, এ থেকে বি হচ্ছে এর লিমিট। ওকে,
তো আমরা এখানে এটাকে লিখতে পারি এফ অফ বি মাইনাস, ঠিক আছে? তো এটা সবাই বুঝতে পারলে। এবার এই জিনিসটা তোমার মনে কনফিউশন ক্রিয়েট করবে যে এই জিনিসটা কি ডিফারেন্স কিছু, কোনো কিছু ডিফারেন্ট না। আমরা এদের মধ্যে কোনো ডিফারেন্স নেই, মানে সিম্পলি এদের মধ্যে কোনো ডিফারেন্স নেই, এটা সেম জিনিস, দেখানোর স্টাইলকে আলাদা করেছে, ঠিক আছে? আর কিছু না। এবার ধরো একটা এ ভেক্টর আছে, আমি ধরে নিচ্ছি এ ভেক্টর মানে হচ্ছে ফাংশন অফ x1 y1 z1, বি ভেক্টর মানে x2 y2 z2, ঠিক আছে? তো এখান থেকে একটা সুন্দর জিনিস বেরিয়ে আসবে, যে জিনিসটা নিয়ে আমি পরে একবার আলোচনা করে দেব। তো আমি এখানে এটা কি করে একটা কাজ করি তো বলে দিচ্ছি কিছুটা, যে ধরো ডেল ভেক্টর টি ডট ডিআর, এই যে জিনিসটা লিখলাম এইটাকে আমি ডিটি ধরে নিচ্ছি। এবার কেন ডিটি ধরছি তার আমি প্রমাণও করে দিয়েছি। দেখো ডেল ভেক্টর টি ডট ডিআর ভেক্টর, তোমরা ইকুয়াল টু সাইনটা দেখতে পাচ্ছ না, ঠিক আছে? ভালো করে দেখে বুঝে নাও, জুম করে দেখে নিও একবার। এটা ইকুয়াল টু কি হচ্ছে ডেল টি বাই ডেল এক্স এক্স ক্যাপ প্লাস ডেল টি বাই ডেল ওয়াই ওয়াই ক্যাপ প্লাস ডেল টি বাই ডেল জেড জেড ক্যাপ ইন্টু ডিএক্স এক্স ক্যাপ প্লাস ডিওয়াই ওয়াই ক্যাপ প্লাস ডিজেড জেড ক্যাপ। এই জিনিসটা কি অ্যাকচুয়ালি? এই জিনিসটা ডেল টি বাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল টি বাই ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল টি বাই ডেল জেড ডিজেড, ঠিক আছে? এবার ভালো করে বুঝবে এই জিনিসটা মানে কিন্তু ডিটি হয়। এই জিনিসটা আমি মনে হয় ফার্স্ট ক্লাসে তোমাদেরকে করিয়েছিলাম, একবার দেখো খাতা খুলে। একবার তোমরা সবসময় কী করবে, আমি যে এইগুলো লিখে দিচ্ছি না, এগুলোকে চেষ্টা করবে যে নোট ডাউন করে নাও, ভিডিও দেখে পজ করে নোট ডাউন করে নেবে, ঠিক আছে? ওকে, চেষ্টা করবে এই জিনিসটা করে নাও, কারণ সিলেবাসকে শেষ করতে হবে তাড়াতাড়ি, ঠিক আছে? তো আমাদের কাছে সময় কিন্তু খুব একটা নেই, we have not a lot of time, so we need to be faster. এই জিনিসটাকে আমি এই জিনিসটা পরের ডিসকাশন একবার করিয়ে দেবো। তো আমি এই জিনিসটা তোমরা এটা বুঝতে পারছো, এই জিনিসটাকে ডিটি লেখা যায়, হ্যাঁ? তো এটাকে আমি টি অফ বি ভেক্টর মানে টি অফ এ ভেক্টর লিখতে পারি, হুইচ ইজ গ্রেডিয়েন্ট থিওরেম। কি বললাম বুঝলে? এই যে জিনিসটা নিলাম, এই জিনিসটাকে আমি এখানে লিখলাম, হ্যাঁ? এবার একে কী করবো, একটা লিমিট দিয়ে দেবো। কি লিমিট? এ ভেক্টর ইন্টু বি ভেক্টর। এটা ভালো করে বোঝো, যদি এই জিনিসটা আমি পরে ডিসকাশন করবো, আমি তারপর একবার দেখিয়ে দিচ্ছি যে ডেল ভেক্টর টি ডট ডিআর ভেক্টর, একে আমি লিখতে পারি এ ভেক্টর, মানে লিমিট দিয়ে দিচ্ছি এ ভেক্টর থেকে বি ভেক্টর, রাইট? তো এই জিনিসটাকে আমি লিখবো, ডিটি লিখে নেবো এ ভেক্টর ইন্টু বি ভেক্টর। তো এটাকে সিম্পলি আমি টি ইন্টু বি ভেক্টর মাইনাস টি ইন্টু এ ভেক্টর বলতেই পারি, ঠিক আছে? তো এই জিনিসটা আমার গ্রেডিয়েন্ট থিওরেম হয়ে গেল। এবার তোমরা ভালো করে বসে যে টি ইন্টু বি ভেক্টর কেন হলো, ডিটি ইন্টিগ্রেশন করছি টি আসবে এবং তার লিমিট আসবে একবার এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে, রাইট? নেক্সট আমরা কিছু এক্সাম্পল নিয়ে ডিসকাশন করি। চলো একটা এক্সাম্পল নিই। তো আমরা এক্সাম্পল 1-এ কী করছি দেখো ভালো করে, যে আমরা একটা পয়েন্ট ধরো, সাপোজ আমি কী করছি ভালো করে বোঝো, যে একটা ভেক্টরকে অ্যাজাম্পশন করে নিয়েছি, একটা ভেক্টর নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো এবার ভেক্টরটাই কী করেছি আমরা, দুখানা ডিফারেন্ট পাথে করে আমরা একটা পয়েন্টে নিয়ে গেছি। কোন পয়েন্ট? 1,1 পয়েন্টে নিয়ে যাচ্ছি। তো এর ক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট থিওরেমকে, মানে গ্রেডিয়েন্ট থিওরেম না, তোমরা একটা সিম্পল জিনিস বুঝবে। এখানে আমি একটা বলতে গেলে তোমাদের লাইন ইন্টিগ্রাল টাইপের ব্যাপার আমি এটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের কী হচ্ছে। এক্সাম্পলটা কেন নিয়েছি বুঝতেও পারবে। এরপর একটা বিশাল এক্সাম্পল আছে, সেগুলো তখন নাহলে করতে খুবই সমস্যা হবে, তো আমি তার জন্য আগে থেকে বুঝতে দিচ্ছি। দেখো 0,0 থেকে আমি ফার্স্ট 1,0 গেলাম, দেন 1,1 গেলাম। এটা কী হলো, আমি পাথ 1, ঠিক আছে? অ্যান্ড পাথ 2-এ কী করলাম, 0,0 থেকে আমরা ডাইরেক্ট 1,1 গেলাম। তো পাথ 1-এর ক্ষেত্রে দেখো, যখন পাথ 1 করছি, পাথ 1-এ আমার একবার হচ্ছে, ভালো করে বোঝো পাথ 1-এ কী হচ্ছে। তো কী করেছি আমরা এখানে এ ভেক্টর নিয়ে নিলাম আর পার্ট 1 পার্ট 2 বললাম। তো পার্ট 1-এ কি 0,0 থেকে 1,0 অ্যান্ড 1,0 থেকে আমরা দেখো পার্ট 1-এ কী করছি 0,0, দেন 1,0-তে যাচ্ছি পয়েন্টে, দেন আমি 1,1 পয়েন্টে যাচ্ছি, ঠিক আছে? আর পার্ট 2 0,0 থেকে ডাইরেক্ট 1,1। তো পার্ট এখানে দেখো যেটা বললাম যে লাইন ইন্টিগ্রালের কথা, তো লাইন ইন্টিগ্রাল মানে এবার কী করছি বেসিক্যালি, ধরো আমি এখানে এ ভেক্টর ডট ডি ভেক্টর করবো। তো এ ভেক্টর ডট ডি ভেক্টর করলে কী আসবে সবাই দেখতেই পাচ্ছ, হ্যাঁ, যে ওয়াই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই আসবে, হ্যাঁ? এবার আমি যদি এইটুকু পার্টের জন্য বলি,
এইটুকু পার্থের জন্য ভালো করে বুঝবে যে এর ক্ষেত্রে এটা কি আছে ওয়াই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই। এবার এই পার্টের জন্য ভালো করে বোঝো, এটা এক্স অ্যাক্সিসের মধ্যে পড়ছে, রাইট? এটা তো এক্স অ্যাক্সিসের মধ্যে পড়ছে, আর এক্স অ্যাক্সিসের মধ্যে মানে ওয়াই জিরো, সিম্পল। আর এখানে আমার তাহলে ডিওয়াইও জিরো হয়ে যাবে, তো ওয়াই জিরো হচ্ছে এখানে আর ডিওয়াই জিরো হচ্ছে, তো পুরোটাই জিরো হয়ে গেল। আবার এ ভেক্টর ডট ডি ভেক্টর ডিআর ভেক্টর যেটা করছি আমি এই পোর্শনের জন্য 1,0 থেকে 1,1 পোর্শনের জন্য। তো ভালো করে দেখো এখানে এখানে কি হচ্ছে আমার, এখানে যেটা হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু জিরো হচ্ছে, সিম্পল ব্যাপার। ওয়াই জিরো কেন? আমি যখন এই দেখো খুব ভালো করে জিনিসটা বুঝবে যে ওয়াই জিরো নিচ্ছি কেন, হ্যাঁ ওয়াই জিরো কেন নিচ্ছি, বা তুমি এরকম করে ওয়াই জিরো না বলে তুমি এটা অন্যভাবে ওয়াই জিরো বলবো না, এটা একটু লেখা চেঞ্জ করে দিই আমরা, যে এক্স ইকুয়াল টু 1 আছে, রাইট? তাহলে এখানে ডিএক্স যেটা হবে সেটা জিরো হবে, কারণ এক্স যদি 1 হয় ডিএক্স জিরো হবে, কারণ এক্স তো একটা কনস্ট্যান্ট জিনিস, তো ডিএক্স তো জিরো আসবে। তো সিম্পলি এখানে ডিএক্স জিরো আসলো, আর এক্সের জায়গায় আমরা 1 পুট করে দেবো। তো বেসিক্যালি 1 পুট করলাম, দিয়ে আমরা ইন্টিগ্রেশন করে দেবো, ঠিক আছে? ইন্টিগ্রেশন করে দেবো, ইন্টিগ্রেশন করার পর আমার অ্যাকচুয়াল রেজাল্ট 1 আসছে, ওকে? কারণ এখানে দেখো ওয়াইয়ের চেঞ্জ হচ্ছে, এটা ওয়াইয়ের যে অ্যামাউন্টে চেঞ্জ হচ্ছে সেটাকে আমি ডিওয়াইও বলতে পারি, এখানে অ্যামাউন্টে চেঞ্জ কি আমি ডিএক্সও বলতে পারি, বাট ডিএক্স বলতে পারি, এখানে ডিওয়াই বলতে পারি, সেরকমভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। এবার যদি আমরা পাথ 2 এর জন্য করি, তো পাথ 2 এর জন্য আমরা কী করবো ভালো করে দেখো। পাথ 2 এর জন্য কী হবে? পাথ 2 এর জন্য আমাদের যেটা হবে দেখো তোমরা, পাথ 2 এর জন্য কী হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে ওয়াই আর এক্স সেম হবে। এবার তুমি ওয়াই আর এক্স সেম কী করে বলছি, এখানে 0,0 থেকে 1,1 পয়েন্ট গেল, তো সেমই তো আসছে না কোঅর্ডিনেট, সেম কোঅর্ডিনেট। দেখো 0,0 এক্স ওয়াই সেম, এখানে এক্স ওয়াই সেম, তো এরকম চেঞ্জ হচ্ছে। তো এই পাথ 2 যেটা এখানে কি হচ্ছে বেসিক্যালি আমার ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে আমার ডিওয়াই ইকুয়াল টু ডিএক্স আসবে। এবার ভালো করে বলছো, যদি আমরা লাইন ইন্টিগ্রাল করছি, মানে এই যে ভেক্টর আমি এ ভেক্টর ডট ডি ভেক্টর করে তার ইন্টিগ্রেশন করি, তো এ ভেক্টরের ভ্যালু কত আসবে এখান থেকে? এ ভেক্টর যদি আমি ভালো করে বুঝি, এখানে ডিওয়াই ইকুয়াল টু ডিএক্স আছে, সিম্পল ব্যাপার, হ্যাঁ? তো আমার এখানে যেটা অ্যাকচুয়ালি আসবে বা দেখো ডিওয়াই আর ডিএক্স সেম, তো আমি এই ফর্মুলা যেটা এ ভেক্টর ডট ডি যেটা আমি ছিল সেখানে আমি এই জিনিসটাকে পুট করে দেবো। যদি পুট করি তাহলে কি হবে আমার, পুট করলে কি আসবে, আমার এক্স। তো পার্ট 2 এর জন্য আমি এ ভেক্টর ডট ডিআর ভেক্টর যখন করছি আমি 0 to 1 করছি, কেন কোঅর্ডিনেট 0 to 1 করছি সেটা আমি বোঝাচ্ছি তোমায়। দেখো এখানে যে আমার এ ভেক্টর ডট ডি ভেক্টর করলে কি আসছে আমার, আসলে হচ্ছে আমার ওয়াই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই, এটা হচ্ছে আমার এ ভেক্টর ডট ডিআর ভেক্টর, রাইট? হ্যাঁ, এবার এখানে আমার এক্স আর ওয়াই সেম, তো আমি এক্স আর মানে ওয়াইয়ের জায়গায় আমি এক্স পুট করে দেবো, ঠিক আছে? তো এক্স পুট করলাম, এক্স ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াইয়ের জায়গায় আমি ডিএক্স পুট করবো, তো আমার কি আসছে এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, যেটা আমি লিখেছি, ঠিক আছে? এবার আমি এর ইন্টিগ্রেশন করবো, আমি দেখো ভেরিয়েবল কাকে নিচ্ছি, এখানে এক্সকে নিচ্ছি, তো এখানে 0 to 1 একটাই নেব। এবার ওয়াইয়ের জন্য আমি দেখো ওয়াই পয়েন্ট যেটা আছে না, এখানে ওয়াই যেটা আছে, ওয়াই দেখো এখানে ওয়াই সিম্পলি নেই, ওয়াইয়ের জায়গায় আমি এক্সকে রিপ্রেজেন্টেশন করছি, তো এখানে আমার ভেরিয়েবলটা একটাই থাকছে, তো আমার ইন্টিগ্রেশনের সময় লিমিট একটাই থাকবে, 0 to 1 হবে, ওকে? তো এখান থেকে আমি বলতে পারি যে এটা ইকুয়াল টু 1/3 প্লাস 1/2 মানে 5/6 আসছে সিম্পলি। এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কন্ডিশন টু বি সলিনয়েডাল। তো সলিনয়েডাল হওয়ার কন্ডিশন কি, দেখো সলিনয়েডাল হওয়ার একটা সিম্পল কন্ডিশন হচ্ছে কোনো একটা ভেক্টর আছে, তার আমি ডাইভারজেন্সকে যদি 0 করে দিই, ডাইভারজেন্স অফ এ ভেক্টর সাপোজ 0, মানে ডাইভারজেন্স বের করো কি ডেল ভেক্টর ডট এ ভেক্টর 0 করে দিই, তাহলে আমি এখানে সিম্পলি বলতে পারি যে এ ভেক্টর যেটা সেটা সলিনয়েডাল। এবার এ ভেক্টর যে কোনো একটা ভেক্টরকে নিতে পারি এ ভেক্টর, ওকে? নেক্সট হচ্ছে গ্র্যাডিয়েন্ট থিওরেম। তো গ্র্যাডিয়েন্ট থিওরেম কি দেখো ভালো করে, ডেল টি ভেক্টর ডট ডি আর ভেক্টর সেটাকে আমি ইন্টিগ্রেশন করেছি এ ভেক্টর থেকে বি ভেক্টর ইকুয়াল টু টি অফ বি ভেক্টর মাইনাস টি অফ এ ভেক্টর, যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম। আমি এবার এর অ্যাপ্লিকেশন দেখাবো, ঠিক আছে? এবার যদি কোনো আরেকটা জিনিস জেনে রাখো যে কোনো ক্লোজ লুপ আছে, ক্লোজ লুপের ক্ষেত্রে কি হচ্ছে যে টি অফ বি ভেক্টর মাইনাস টি অফ এ ভেক্টর যখন করবো না, আমার এ ভেক্টর আর বি ভেক্টর সেম হয়ে যাবে,
কেন? যখন আমি কোনো একটা পয়েন্ট, ফিক্স পয়েন্ট থেকে আমি সেই পয়েন্টেই ফিরে আসি। সাপোজ আমি যে কোনো একটা থার্মোডাইনামিক্স যে কোনো একটা জিনিস ভেবে না, যে আমি একটা ক্লোজ লুপ আছে, ঠিক আছে, তো আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্ট গেলাম, বি পয়েন্ট থেকে সি পয়েন্ট গেলাম, সি পয়েন্ট থেকে আমি আবার এই পয়েন্টে রিটার্ন ব্যাক করছি, তাহলে এই পয়েন্টে যা টেম্পারেচার ছিল বা যাই বলো, ইন্টারনাল এনার্জি যে চেঞ্জ হয় সেটা জিরো হয়। কেন হয়? কারণ টেম্পারেচার যেটা থাকে না, টেম্পারেচার সেমই থাকছে না, টেম্পারেচার তো চেঞ্জ আসছে না কোনো, তো ইন্টারনাল এনার্জি কোনো চেঞ্জ আসে না। তো এরকমভাবে ভাবতে পারো তোমরা। নেক্সট আমরা আরেকটা মানে প্রবলেম ডিসকাশন করি। তো কী আছে, টি ইকুয়াল টু এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এবার এ ভেক্টর কী আছে, আমি 0,0 মানে অরিজিনে রেখে দিয়েছি, অ্যান্ড বি ভেক্টর হচ্ছে T1,0, এটা হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট। ওকে, তো আমি এখানে দুখানা পার্ট সিলেকশন করে নিয়েছি, একটা হচ্ছে ও কিউ প্লাস কিউপি, আর একটা হচ্ছে পার্ট টু হচ্ছে ওপি, ঠিক আছে। তো আমি কি করে করবো এই জিনিসটা ভালো করে বোঝো। দেখো, অফ ডেল ভেক্টর টি ডট ডিআর ভেক্টর, তো সেটা আমি ক্যালকুলেশন করে নিয়েছি এক্স ওয়াই স্কোয়ার এই ফাংশনটার রেসপেক্টে। ওকে, এবার এই জিনিসটা ক্যালকুলেশনটা আমি করে নিলাম, সিম্পল। এবার ক্যালকুলেশন করার আগে কী করতে হবে, টি আছে তাকে আমি তার যেটা গ্র্যাডিয়েন্ট বের করবো, ঠিক আছে। তারপর ডিআর ভেক্টর আমার কী হবে, ডিআর ভেক্টর মানে ডিএক্স এক্স ক্যাপ প্লাস ডি ওয়াই ক্যাপ, তুমি সিম্পলি এইখান থেকে এটা লিখতে পারি। অ্যান্ড নেক্সট আমি কী করবো, আমি ওকিউ যে ওকিউ কী বলবো, ওকিউ লেন্থের জন্য আমি বলি, তো এখানে আমি কী করছি, ওর থেকে যখন কিউ পয়েন্টের দিকে যাচ্ছি, তো আমার এই ক্ষেত্রে ওয়াই জিরো হবে অ্যান্ড ডিওয়াই জিরো হবে। এখানে কি হচ্ছে, আমার ওয়াই কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, জিরো মানে কনস্ট্যান্ট ভ্যালু একটা, অ্যান্ড এক্স যেটা আছে সেটা ভ্যারি করছে, কারণ আমি ও কিউ যেটা আছে সেটা আমি এক্স অ্যাক্সিসে অ্যালং যাচ্ছে, তো এক্স অ্যাক্সিসে অ্যালং মুভ করা মানে সেখানে একটা ডিএক্স পাবো, ঠিক আছে, মানে এক্স ভ্যারি করছে, সিম্পল ব্যাপার। কত লেন্থে ভ্যারি করছে, ডিএক্স লেন্থে ভ্যারি করছে, সিম্পলি নিতে পারো। এখানে ভালো করে দেখবে যে এই যে এখানে ওয়াইয়ের কোঅর্ডিনেট কত হবে, কিউ পয়েন্টে যদি কোঅর্ডিনেট বলি, এখানে ওয়াই নয় সরি এক্সের কোঅর্ডিনেট কত হবে, 2,0,0, মানে এক্স তো 2 হবে সিম্পলি, ঠিক আছে। এবার এটা কেন হচ্ছে, এবার 0 থেকে 2 নিচ্ছে। এবার যখন আমি ফর্মুলাতে দেখো কী আছে, ফর্মুলায় ওয়াই স্কোয়ার ডি এক্স প্লাস 2x ওয়াই ডি ওয়াই, রাইট। এখানে ডি ওয়াই যেটা আছে সিম্পলি 0 হয়ে যাবে। কেন 0 হবে, কারণ এখানে আমার ওয়াই কনস্ট্যান্ট, তো ডি ওয়াই জিরোটা আমার ওয়াই স্কোয়ার ডিএক্স পড়ে থাকছে, তো তার ইন্টিগ্রেশন করবো। এবার এখানে আমার ভেরিয়েবল কী আছে, ডিএক্স ভেরিয়েবল, ওয়াই স্কোয়ার এখানে কিন্তু ভেরিয়েবল হিসেবে এক করে না, ওয়াই স্কোয়ার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর ডিএক্স আমার ভেরিয়েবল হয়ে যাবে। আর সিম্পলি ব্যাপার ওয়াই স্কোয়ার কনস্ট্যান্টই তো হবে না, কারণ ওয়াই তো 0, তো এখানে এমনি 0 চলে আসবে। নেক্সট আমার কিউপি, আমি কিউপির যদি দেখি, কিউপিটা কী হচ্ছে, আমি কিউপিতে দেখো যে 2,0,0 থেকে আমি 2,1,0 মুভ করবো, ঠিক আছে। তো আমার এখানে ভালো করে বোঝো যে কিউপির ক্ষেত্রে আমার এক্স ভ্যালু 2 ছিল, 2 কেন ছিল দেখো ভালো করে, যে এখানে আমার কিউ পয়েন্ট যেটা আছে সেটা কি আছে, এক্সের 2 পয়েন্টে আছে, 2 ইউনিট গেছে এক্সের অ্যালং। এবার নেক্সট কী হচ্ছে, আমার এক্স ইকুয়াল টু 2, তার মানে ডিএক্স ইকুয়াল টু 0 আসবে, হ্যাঁ। অ্যান্ড ডিএক্স যদি 0 আসে, সিম্পল ব্যাপার, আমি ফর্মুলা এখানে যে ডেল টি ডট ডিআর ইন্টিগ্রেশন যে ফর্ম্যাটটা ছিল সিম্পলি ওখানে ফেলে দেবো, এই পোর্শন আমার 0 হয়ে যাবে, এই ওয়াই স্কোয়ার ডিএক্স 0 হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড 2x ওয়াই ডিএ পড়ে থাকবে। এবার তার ইন্টিগ্রেশন করবো, এবার ইন্টিগ্রেশন করার সময় মাথায় রাখতে হবে যে আমার ভ্যারি কে করছে। দেখো কিউপি এই যে পাথ, এর অ্যালং কে ভ্যারি করছে, এর অ্যালং আমার এখানে ওয়াই ভ্যারি করছে, কে ভ্যারি করছে, ওয়াই, এখানে ওয়াই ভ্যারি করছে, কেন আমার ওয়াইয়ের অ্যালং চেঞ্জ আসছে, কত অ্যামাউন্টে চেঞ্জ আসছে আমি ডিওয়াই ধরতে পারি সিম্পলি। অ্যান্ড এখানে এক্স কী হচ্ছে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কারণ এক্স ভ্যালু 2 আমি জানি ফিক্সড, অ্যান্ড এক্স ভ্যালু যদি ফিক্সড থাকে তো ডিএক্স তার জন্য আমি 0 আমি বলেই দিলাম সেটা। এবং সেই রেসপেক্টে আমি যখন 2x ওয়াই ডিওয়াই আছে সেখানে ডিওয়াইকে ভ্যারিয়েবল রেখে সেখানে আমি যখন ইন্টিগ্রেশন করবো 0 to 1 আমার ভ্যালু আসবে 2। এবার একটা জিনিস দেখো ভালো করে, যে আমার এখানে লেফট হ্যান্ড সাইড কী আসছে তাহলে, যে ডেল টি মানে টি এর গ্রেডিয়েন্ট অফ টি ডট ডিআর ভেক্টর, তার ইন্টিগ্রেশন করছি 0,0 পয়েন্ট থেকে 2,1,0, তো সেটা আসছে আমার 2। তো এবার এখানে দেখো ভালো করে, এটার লেফট হ্যান্ড সাইড হয়ে গেল। এবার আমার এই যে গ্র্যাডিয়েন্ট থিওরেম যেটা ছিল সেখানে কী ছিল, বলেছিল যে এই যে ডেল ভেক্টর টি ডট ডিআর ভেক্টর ইন্টিগ্রেশন ফ্রম এ ভেক্টর টু বি ভেক্টর যায়, এ পয়েন্ট টু বি পয়েন্ট যায় বলো, সেটাইগুলো হচ্ছে টি অফ বি ভেক্টর মাইনাস টি অফ এ ভেক্টর। তো আমাকে টি অফ বি ভেক্টর মাইনাস টি অফ এ ভেক্টরকে ক্যালকুলেশন করতে হবে, তাহলে আমি বলতে পারি যে গ্র্যাডিয়েন্ট থিওরেমকে স্যাটিসফাই করছে। তো সিম্পল ব্যাপার, গ্র্যাডিয়েন্ট থিওরেমকে স্যাটিসফাই করার জন্য আমাকে কী করতে হবে, এই পয়েন্ট এখানে আমি টি এর ভ্যালু কী ছিল, এক্স ওয়াই স্কোয়ার, তো এক্স ওয়াই স্কোয়ার ওখানে আমি 2, 1, 0 এই পয়েন্টগুলো পুট করে দেবো, অ্যান্ড এক্স ওয়াই স্কোয়ার এখানে 0, 0 পুট করবো, এই মাইনাস করলে আমি মাঝখানে,
অ্যান্ড এখান থেকে আমি আবার 2 পাচ্ছি। তোমরা এগুলোকে ক্যালকুলেশন করে বা খাতায় চেক করে নেবে, ঠিক আছে? সবাই এগুলোকে নোট ডাউন করবে। এটা থেকে আমার কি আসছে, 2 আসছে। তো আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি ইকুয়াল হলো? অবশ্যই হয়ে গেল। তো এখানে প্রুভড হয়ে গেল এটা। এবার পাথ 2 এ দেখবো। পাথ 2 এ কী করবো, আমাকে ফার্স্টে দেখতে পাথ 2 বের করার জন্য আমাকে একটা ভেরিয়েবল টার্মসে নিয়ে যেতে হবে। আমি কখনোই ইন্টিগ্রেশন যখন সিঙ্গেল ইন্টিগ্রেশন করছি, তো আমি সিঙ্গেল ইন্টিগ্রেশনের জন্য কী করতে হবে, যে আমাকে একটা ভেরিয়েবল টার্মসে নিয়ে যেতে হবে, তার জন্য স্লোপ বের করতে হবে। তো স্লোপ কী করে বের করো, ওর থেকে পি পয়েন্ট যাচ্ছি, তো স্লোপ দেখো ভালো করে বুঝবে। স্লোপ বের করা আমার ফর্মুলা কী থাকে, যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তো সেখানে এম এর ভ্যালু কি হয়, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। এবার এখানে ভালো করে বোঝো যে আমি কি ছিল, ইনিশিয়ালি এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্ট আমি ইনিশিয়াল পয়েন্ট, অ্যান্ড এক্স ওয়াই টু আমার ফাইনাল পয়েন্ট, ঠিক আছে? আর এক্স ওয়াই হচ্ছে ভ্যারিয়েবল। তো এক্স ওয়ান ওয়াই ওয়ান কি 0 0 অ্যান্ড এক্স ওয়াই টু 2,1। এবার আমি এখানে বলবো যে জেড নিইনি কেন, দেখো জেড নেওয়ার কোনো মানেই নেই, সিম্পল ব্যাপার। কারণ আমি এখানে 2Dতে মুভ করছি, আমি কোনো 3Dতে মুভই করছি না, ফ্রি ডাইমেনশনে আমরা মুভি করছি না, ওকে? কারণ একবার জেড তো আমার অলওয়েজ 0ই আছে না। তো এখান থেকে আমরা ওয়াই মাইনাস 0 ইকুয়াল টু 1 মাইনাস 0 বাই 2 মাইনাস 0 এক্স মাইনাস 0 এইসব করে পুট করবো। যে ফাইনালি যেটা আসবে আমার ওয়াই ইকুয়াল টু এক্স বাই 2। তো ওয়াই ইকুয়াল টু এক্স বাই 2 আমার চলে আসলো। এবার ওয়াই ইকুয়াল টু এক্স বাই 2 মানে ডিওয়াই ইকুয়াল টু ডিএক্স বাই 2 আসবে, সিম্পল। তো সেটাকে আমি এখানে পুট করে দেবো ইকুয়েশনে এক্স ওয়াইয়ের জায়গায় এক্স বাই 2 অ্যান্ড ডিওয়াইয়ের জায়গায় ডিএক্স বাই 2 পুট করবো, দিয়ে আমি ক্যালকুলেশন করবো, দেন আমার 3x স্কোয়ার ডিএক্স বাই 4 আসবে। এবার এই 3x স্কোয়ার ডিএক্স বাই 4 যেটা আসলো, আমি তাকে ইন্টিগ্রেশন করবো। এবার আমি দেখো সব কটাকে আমি এক্সের টার্মসে নিয়ে গেছি না, সব কটাকে আমি এক্সের টার্মসে নিয়ে গেছি। আর আমি এক্সের যে চেঞ্জ ছিল, এক্স কী ছিল, এক্স দেখো আমি ফাইনালি কী হচ্ছে 0 থেকে 2 পয়েন্টে যাচ্ছি, এক্সের চেঞ্জ কি 2, 0 থেকে 2, রাইট? তো আমার 0 থেকে 2 এখানে পুট করে দেবো, সিম্পল। অ্যান্ড পুট করার পর যেটা আমার আসলো সেটা হচ্ছে 2 আসবে, সিম্পল ব্যাপার। এবার 2 আসলো, তো দেখো আগের যেখানে করেছিলাম আগেও 2 এসেছিলো না, তো বেসিক্যালি জিনিসটা ডিফারেন্ট আসবে না। আমি যে পাথের অ্যালংই যাই না কেন, আমার এই গ্র্যাডিয়েন্ট থিওরেম সেমই হবে, সেমভাবেই অ্যাপ্লাই করবো, ওকে? নেক্সট হচ্ছে ডাইভারজেন্স থিওরেম। তো ডাইভারজেন্স থিওরেম কী হবে, ডাইভারজেন্স থিওরেম মানে আমি ডেল ভেক্টর ডট এ ভেক্টর নিচ্ছি, তার সঙ্গে আমার একটা এলিমেন্টের ভলিউমকে মাল্টিপ্লাই করবো, এটাকে আমি নাম দিচ্ছি ডি টাউ, ঠিক আছে? আর এটা হচ্ছে ইন্টিগ্রেশন হবে, সেটা হচ্ছে আমি বলতে পারি ইন্টিগ্রেশন একটা ক্লোজ ভলিউম বা একটা ভলিউমের জন্য ভি, ঠিক আছে? তো ইকুয়াল টু আমি ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন করবো, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল এ ভেক্টর ডট ডিএস ভেক্টর, ওকে? এবার ভালো করে বুঝবে, এই যে ডি টাউ যেটা বলছি, ডি টাউ এর ভ্যালু কত? ডি টাউ মানে হচ্ছে একটা ভলিউম, আর এলিমেন্টের ভলিউম মানে কি, স্মল পোর্শনের ভলিউম। একটা স্মল পোর্শন আমি ধরো এক্স আছে, এক্স এর একটা স্মল পোর্শন ডিএক্স, ওয়াই এর একটা স্মল পোর্শন ডিওয়াই, জেড এর একটা স্মল পোর্শন ডিজেড। তো এই যে স্মল পোর্শনগুলো, এরা একটা বলতে পারো তুমি লেন্থ, বেস, হাইট নিয়ে একটা ভলিউম ক্রিয়েট করছে। তো তার যে ভলিউম হবে সেটা হচ্ছে ডিএক্স ডিওয়াই ডিজেড, ওকে? নেক্সট আমি এর একটা প্রবলেম ডিসকাশন করে দিচ্ছি, ঠিক আছে? গ্র্যাডিয়েন্ট থিওরেমের একটা প্রবলেম ডিসকাশন করে দিচ্ছি, গ্র্যাডিয়েন্ট থিওরেম না, সরি, ডাইভারজেন্স থিওরেম। ডাইভারজেন্স থিওরেমের প্রবলেমটা ভালো করে বুঝবে, যে আমার একটা ভেক্টর গিভেন আছে, ঠিক আছে? আমি একটা ভেক্টর নিয়ে নিলাম। এবার ইউনিট কিউব অ্যাট দ্য অরিজিন, একটা ইউনিট কিউবকে আমি অরিজিনে নিয়ে নেবো। কীরকমভাবে নিয়ে নেবো, এরকম করে নিয়ে নিলাম, ঠিক আছে? আমি এবার থিওরেমটাকে অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট আমি কী করবো, দেখলাম যে ডেল ভেক্টর ডট এ ভেক্টর ক্যালকুলেশন করতে হবে, তো সেটাকে আমি ক্যালকুলেশন করবো, ওকে? তো ক্যালকুলেশন করার পর আসলো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, হ্যাঁ? এবার 2 ইন্টু এক্স প্লাস ওয়াই যেটা রাখলাম, তো সেটা নিলাম। এবার ভালো করে বুঝবে যে এই যে ইন্টিগ্রেশন, আমি ইন্টিগ্রেশন ভি, আর এই ইন্টিগ্রেশন দেখো ডিএক্স ডিওয়াই ডিজেড, ডিটা এর ভ্যালু এটা, ডিএক্স ডিওয়াই ডিজেড। তো তাদের সবার জন্য ইন্টিগ্রেশন নিতে হবে, আমি কোনো সিঙ্গেল ভেরিয়েবল নেই এখানে, এটা একটা ভলিউমেট্রিক মানে ভলিউমের জন্য আমি একটা ক্যালকুলেশন করছি। তো সিম্পল ব্যাপার, এখানে যেহেতু ভলিউম নিয়ে কাজ হচ্ছে, তো আমার ডিএক্স ডিওয়াই ডিজেড আছে, তো তাদের রেসপেক্টে ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেশনও হবে, 0 to 1 হবে। কেন 0 to 1 কেন নিচ্ছে, আমি এখানে একটা জিনিস বলে দিতে পারি, যে এই যে লেন্থ অফ ইচ ইউনিট, এখানে একটা জিনিস লেখা আছে, আমি পরে বলে দেবো, যে অল দ্য এজেস অফ দ্য কিউব হ্যাজ আ লেন্থ অফ 1 ইউনিট, সবার যে লেন্থ সেটা 1 ইউনিট করে, ঠিক আছে? এবার এখান থেকে আমি যদি
ইন্টিগ্রেশন করি তো কি আসবে, সিম্পলি দেখো 2 × x + y dx dy dz, 2টাকে আমি বাইরে নিয়ে নেবো ইন্টিগ্রেশনে। নেক্সট কি আসছে দেখো, আমি মানে ইন্ডিভিজুয়াল মাল্টিপ্লাই করে দেবো, x × dx dy dz একবার, তারপর হচ্ছে y × dx dy dz করে আমি ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তো আমি কি করবো, ইন্টিগ্রেশনের সময় সিম্পল ক্যালকুলেশন হবে, এর কোনো চাপের কিছু না, তোমরা চাপ হিসেবে কিছু নেবে না। এখানে আমি এক্স এর সঙ্গে একবার ডিএক্সকে রাখবো, x × dx থাকবে, এক্স আর ডিএক্স না থাকলে ইন্টিগ্রেশন কার সঙ্গে করবো, এবার ডিওয়াই নেবো ডিজেড নেবো, এটা সবাইকে ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেশনটা ডিস্ট্রিবিউট করে দেবো, ঠিক আছে। প্লাস ডি যেটা আছে আবার সেখানে আমি ওয়াই ডিওয়াই থাকবে, তো সেখানে আমি ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেশনটাকে ডিস্ট্রিবিউট করে দেবো এরকমভাবে। তোমরা এটা লিখে প্র্যাকটিস করো, দেখবে ঠিক মাথায় চলে আসবে। তো এটাইগুলো 2 × আমি এখানটায় বলতে পারি যে ভ্যালুগুলো পুট করে দেবো, হাফ প্লাস হাফ আসবে, ডি 2 আসবে, সিম্পল। নেক্সট আমি কী করবো, ফাইন্ডিং করবো, কী করবো, ইন্টিগ্রেশন অফ এ ভেক্টর ডট ডিএস ভেক্টর। এবার তোমাদের মাথায় একটা কোশ্চেন আসবে হচ্ছে এ ভেক্টর ডট ডিএস ভেক্টর যখন ফাইন্ড আউট করবো তো কীভাবে করবো। দেখো এ ভেক্টর ডট ডিএস ভেক্টরের ক্যালকুলেশন কিন্তু বিশাল লেন্দি ক্যালকুলেশন, সিম্পল ব্যাপার, বিশাল লেন্দি, এবং নিজে থেকে না করলে না কিছু বুঝতে পারবে না। এবার আমি এটা 3D ইমেজ নিচ্ছি, তো আমি এটা দেখিয়ে দিচ্ছি, আমরা পজিটিভ এক্সের অ্যালো একটা নিচ্ছে আই, ঠিক আছে, অ্যান্ড আই একটা কী বলবো, আমি এই পয়েন্টগুলো নিচ্ছি, নাম্বারিং করে দিচ্ছি আই পয়েন্ট, এগুলো আমি মানে এটা এ ভেক্টর ডট ডিএস ভেক্টর ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেশন করতে হয়েছে। তো আমি এই সার্ফেসটাকে নাম দিচ্ছি 1 নম্বর, এখানে 2 নম্বর দিচ্ছি, ধরো এক্সের অ্যালো যে সার্ফেস আছে মানে এক্সের ডাইরেকশনে সেটা হচ্ছে আমার 1 নম্বর সার্ফেস, মাইনাস এক্সের ডাইরেকশনে যে আছে 2 নম্বর সার্ফেস, আমার ওয়াই অ্যাক্সিসের ডাইরেকশনে যে আছে 3 নম্বর সার্ফেস, অ্যান্ড মাইনাস ওয়াই অ্যাক্সিসের ডাইরেকশনে 4 নম্বর সার্ফেস আছে, অ্যান্ড আমার যেটা জেড মাইনাস জেডের দিকে 5 নম্বর এবং প্লাস জেডের দিকে আমার 6 নম্বর সার্ফেস, ঠিক আছে। তো এবার ইন্ডিভিজুয়ালি আমাকে ইন্টিগ্রেশন ক্যালকুলেশন করতে হবে। তো এবার আমরা যখন করব ফার্স্ট আমি 1 নম্বর সার্ফেসের জন্য চেক করব, ঠিক আছে। তো 1 নম্বর সার্ফেসের জন্য আমি যখন এ ভেক্টর ডট ডিএস ভেক্টর করবো, ঠিক আছে, তো আমি কি করে করছি, আমার ইন্টিগ্রেশন নেবো 0 to 1 0 to 1, এটা সিম্পল ব্যাপার, কারণ আমার সবকটা এজ আমার 1 আছে, মানে 1 ইউনিটের। তো আমি যখন একটা পয়েন্ট থেকে আরেকটা বা একটা পয়েন্ট বা যে কোনো ধরে না সেটা আমি 1 ইউনিটে আমার ডিসপ্লেস হবে, বা যে কোনো মেজারমেন্টই আমার 1 ইউনিট ডিসপ্লেস হচ্ছে, ঠিক আছে। তো আমি যখন এখানে এ ভেক্টর ডট ডিএস ভেক্টর আমার যেটা ভ্যালু ছিল সিম্পলি সেখানে, তো এখানে কি হচ্ছে আমার ডিএস ভেক্টরের ভ্যালু দেখো ভালো করে 1 নম্বরের জন্য আমার এটা কোন প্লেনে আছে, আমার এটা কোন প্লেনে আছে ভালো করে দেখো। 1 নম্বরের জন্য 1 নম্বরে আমার যেটা হচ্ছে ডিএস ভেক্টর সেটা হচ্ছে দেখো ভালো করে 1 নম্বর সার্ফেস কোনটা, এইটা 1 নম্বর সার্ফেস, ঠিক আছে, এই সার্ফেসটা হচ্ছে আমার 1 নম্বর, এই জিনিসটা ভুল করে নেবে কিন্তু 1 নম্বর নিচের সার্ফেস না উপরের সার্ফেস, এই সার্ফেসটা। আর এটা ভালো করে দেখো আমার জেড ওয়াই প্লেনে আছে না, তো আমার যে এর ডিএস ভেক্টর আসবে সেটা আসবে ডিওয়াই ডিজেড, এক্স ক্যাপ আসবে, এক্স ক্যাপ কেন, ইন দ্য ডাইরেকশন অফ এক্স, ওকে। তো মানে এক্স অ্যাক্সিসের অ্যালং আছে তাই এক্স ক্যাপ আসবে। তো আমাকে যখন আমি ডট প্রোডাক্ট করাবো সিম্পল ব্যাপার, আমি এক্স ক্যাপের সঙ্গে এক্স ক্যাপকে ডট প্রোডাক্ট করালে একটা ভ্যালু পাবো, আমি যদি ওয়াই ক্যাপের সঙ্গে ডট করাই বা জেড ক্যাপের সঙ্গে করাই তাহলে আমার সিম্পল ব্যাপার 0 চলে আসবে। তো আমার এ ভেক্টর যেটা আছে সেখানে ভালো করে দেখো আমি এইগুলোর সঙ্গে ডট করাবো তখন 0 আসবে, তো আমি এটা নিচ্ছি না, ডাইরেক্ট ওয়াই স্কোয়ার এক্স ক্যাপকে নিচ্ছি, ঠিক আছে। এবার আমি সেখানে ইন্টিগ্রেশনে কী করে করবো দেখো, ওয়াই স্কোয়ার ডি ওয়াই ডিজেড, আমার যে ইন্টিগ্রেশন দুখানে ইন্টিগ্রেশন আছে, তো 0 to 1 একটা একে ডিস্ট্রিবিউট করলাম, একটা 0 to 1 একে ডিস্ট্রিবিউট করলাম, ডি ক্যালকুলেশন হলো। সেমভাবে আমি যদি সেকেন্ডের জন্য বলি, সেকেন্ডটা হচ্ছে আমার মাইনাস এক্স ক্যাপে, এবং সেটা ডিজেড ডিওয়াই আছে, ডিজেড ডিওয়াই আছে তার মানে এলিমেন্টাল এরিয়া বা যাই বলো, সেটা হচ্ছে আমার ডিএস ভেক্টর ভ্যালু ডিওয়াই ডিজেড, ওকে। আর ডাইরেকশন হচ্ছে মাইনাস এক্স ক্যাপ। এবার তার ক্ষেত্রে আমার ওয়াই স্কোয়ার এক্স ক্যাপই হবে, বাট তার ক্ষেত্রে ডিফারেন্স বুঝবে, তার ক্ষেত্রে কি ডিফারেন্স কিছু আছে, যদি ভালো করে দেখো একটা জিনিস বুঝবে যে এর ক্ষেত্রে আমার সিম্পল ব্যাপার, এই ক্ষেত্রে কোনো সমস্যা আসবে না, নেক্সট আরও অনেক ক্যালকুলেশন হবে তখন আমি তোমায় দেখিয়ে দেবো জিনিসগুলো যে কী সমস্যা। তো এখানে ওয়াই স্কোয়ার ডি সিম্পলভাবে করবো, তো আমার এখানে -1/3 আসবে, ঠিক আছে। বাট আমার এখানে একটা জিনিস ভালো করে দেখো, এখানে ওয়াই স্কোয়ার ডিএক্স আছে, এখানে সমস্যা ক্রিয়েট হয়ে গেল। তো ওয়াই স্কোয়ার ডিএক্স তার আমি ইন্টিগ্রেশন কী করে নিতে পারি, কারণ ওয়াই ভ্যারিয়েবল আবার ডিএক্সও ভ্যারিয়েবল, এখানে কিন্তু ওয়াই ভ্যারিয়েবল না, ওয়াই একটা ফিক্সড ভ্যালু আছে। কেন ফিক্সড ভ্যালু আছে বলছি তোমায়, যে এই যে এলিমেন্টাল এরিয়া যেটা আছে এখানে দেখো,
এটা একটা ওয়াইড অ্যালং কিছুটা আছে না, এই যে এটা কিছুটা ওয়াইড অ্যালং জায়গা দখল করে আছে না, এরিয়াতে কিছুটা ওয়াইড অ্যালং আছে না জায়গা দখল করে। এবার তোমরা বলে যে জেডে অ্যালংও তো জায়গা দখল করে আছে, তাহলে তাহলে তো বলবে যে জেডে অ্যালংও জায়গা দখল করে আছে, তাই না? এক সেকেন্ড, একটু ভুল বললাম আমি। এখানে যেটা আমি ইন্টিগ্রেশন যখন করছি না, এখানে ওয়াই স্কোয়ার ডি মানে ডিওয়াই ডিজেড আছে না, ডিওয়াই ডিজেড নর্মাল যেরকম করছিলাম ওয়াই স্কোয়ারের সঙ্গে ডিওয়াই যাবে, অ্যান্ড ডিজেড যেটা আছে তার ইন্টিগ্রেশন সিম্পলি করবো, মানে ইন্টিগ্রেশনকে ডিস্ট্রিবিউট করে দেবো, ঠিক আছে। এখানে ওয়াই স্কোয়ার ডিওয়াই হবে, ডিএক্স লিখে ফেলেছিলাম, যাই হোক ওখানে ডিএক্স হবে না ডিওয়াই হবে। এটা সিম্পলি এখানে কোনো সমস্যা নেই, এটা নর্মালি হবে। এবার নেক্সট ক্যালকুলেশনের সমস্যা আসবে, সেটা আমি বলছি তোমার। তো এখানে দেখো আমি ইন্টিগ্রেশন কি করছি, সিম্পল ভাবে আমি এখানে ফার্স্ট দেখবো যে এখানে এলিমেন্টাল এরিয়া কি, মানে ডিএস ভেক্টর কি। আমি 3 নম্বরের জন্য 3 নম্বর হচ্ছে এই ডাইরেকশন আছে, এই ডাইরেকশন ওয়াই ডাইরেকশন, তো হচ্ছে ডিএক্স ডিজেড, দেখো এই সারফেসে আসে বেসিক্যালি, ঠিক আছে। তো ডিএক্স ডিজেড ডিএক্স ডিজেড আমার ওয়াই ক্যাপের অ্যালং আছে, তো ওয়াই ক্যাপ নিলাম, ঠিক আছে, ডট করবো, অ্যান্ড ডট করার পরে এইগুলো মানে যা রেজাল্ট আসলে সিম্পল আমি ইন্টিগ্রেশনকে ডিস্ট্রিবিউট করলাম। এবার এখানে ওয়াইয়ের জায়গায় আমার 1 আসবে, কেন? এক্স আর জেডে আছে, রাইট। এবার এক্স আর জেড দেখো ভালো করে, যে এখানে আমার যে জিনিসটা আছে সেটা আমার এক্স জেড সারফেসে ছিল, আর 3 নম্বর যেটা আছে আমি ভালো করে বলছি, আমি ওয়াই ডাইরেকশনে কিছুটা এগিয়ে গেছি না, এই স্কোয়ারটা কিছুটা ওয়াই ডাইরেকশনে তার মানে এগিয়ে আছে কত, মানে এই এইচ লেন কত, এইচ লেন হচ্ছে মানে 1, তার জন্য ওয়াই হচ্ছে 1 হয়ে যাবে, ঠিক আছে। সবাই বুঝতে পারছো? কারণ এই ক্ষেত্রে ওয়াই যেটা হবে সেটা আমার এইচ লেন্থ হয়ে যাবে একভাবে, এটা আমি যদি ওয়াই ধরে নিই, এটা আমার এইচ লেন্থ, যে কোনো একটা ধরে নেবে, এটা একটা এইচ লেন্থ ক্রিয়েট হবে। আর এখানে এক্সের এগুলো কি হচ্ছে, এক্সের তো একটা সারফেসকে রিপ্রেজেন্ট করছে, রাইট। তো ডিএক্স টিজের আমার এলিমেন্টাল সারফেস হয়ে গেল, ওকে। অ্যান্ড নেক্সট আমরা যেটা বলবো ইন্টিগ্রেশন করে নিয়ে যাবো, যে ইন্টিগ্রেশন করার পর যেটা ক্যালকুলেশন করে আসবে আমি সেটা হচ্ছে 4/3। সিম্পলি আমরা 4 নম্বরের জন্য ক্যালকুলেশন করবো। তখন 4 নম্বরের জন্য কি হচ্ছে, আমার এটা ডাইরেক্টিং টুয়ার্ডস মাইনাস ওয়াই ক্যাপ বা মাইনাস ওয়াই এক্সিসের দিকে ডাইরেকশন আছে বেসিক্যালি। তো মাইনাস ওয়াই এক্সিসের দিকে ডাইরেকশন, তোমার এলিমেন্টের এরিয়া কি নেবো, ডিএক্স ডিজেড ইন্টু মাইনাস ওয়াই ক্যাপ নেবো, হ্যাঁ। আর সিম্পল ব্যাপার, আমার এ ভেক্টর যেটা আছে সেটা এটা ইন্টু ওয়াই ক্যাপ আছে, লিখে দেবো। এবার এইখানে দেখো ভালো করে, এখানে আমার ওয়াইয়ের ভ্যালু 0 আসবে, কারণ আমার এই সারফেসটা কি এইখানে আছে, এই সারফেসটা, আর এইখানে যখন সারফেস, তো আমার এটাতে কোনোভাবে এই সারফেসটা আমার ওয়াইয়ের অ্যালং তো কোনো কোঅর্ডিনেট মুভ করেনি, এটা ওয়াই, এটা তো মানে কি বলা যায়, ওয়াই ইকুয়াল টু 0তেই লাই করছে না, এটা যেরকম আমার ওয়াই ইকুয়াল টু আমার 1-এ লাই করছিল, এটা কিন্তু আমার ওয়াই ইকুয়াল টু 0তেই লাই করছে। তো সিম্পলি এর জন্য আমার ওয়াই ইকুয়াল টু 0 আসবে, সিম্পলি আমার ওয়াই ইকুয়াল টু 0 আসবে। তো আমার যেখানে ওয়াই আছে সেখানে আমি 0 পুট করে দেবো, তো বাকি যে পোর্শনটা আছে আমি তার ইন্টিগ্রেশন করবো, হ্যাঁ। এবার ইন্টিগ্রেশন যে ডিস্ট্রিবিউশনটা কী করে হচ্ছে আমি প্রায় বোঝাতে পেরেছি মনে হয়, তো তোমরা দেখে এখানে বলতেই পারো এটা হলো -1/3 আসবে। সিমিলারলি তোমরা 5 আর 6-এর জন্য করে দেখবে, এবং 5-এর জন্য আমার 0 আসবে এবং 6-এর জন্য আমার 1 আসবে, এটা তোমরা করে দেখবে নিজেরা, ঠিক আছে। অ্যান্ড আমার ফাইনালি যদি বলি, ফাইনালি আমার দেখো সবার ফার্স্টে আমি যেটা গ্রেডিয়েন্ট এই ডাইভারজেন্স থিওরেম ছিল সেটা কি বলেছিল, যে এ ভেক্টর ডট ডিএস ভেক্টর তার হচ্ছে একটা ক্লোজড সারফেস ইন্টিগ্রাল করেছিলাম। তো ক্লোজ সারফেস ইন্টিগ্রাল করার জন্য আমাকে আগে তো সবকটা সারফেসকে আমার অ্যাডিশন করতে হবে না, তো অ্যাডিশন করার পর যেটা পেলাম এটাই আমার ক্লোজ সারফেস ইন্টিগ্রাল, অ্যান্ড সেটা 2 বেরিয়ে গেল, 2 এসে গেছে। তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমার প্রুভড হয়ে গেল, কারণ আমার এখন লেফট হ্যান্ড সাইডে 2 এসেছিলো অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে 2 আছে, তো প্রুভড হয়ে গেল। এবার আমাদের খুব একটা বেশি আর কিছু বেশি নেই, শেষের দিকে প্রায়। তো নেক্সট আমরা আর একটা জিনিস করবো, সেটা হচ্ছে একটা ভেক্টরকে নেবো আর ক্যাপ বাই আর স্কোয়ার, ঠিক আছে। এবার এর একটা এলিমেন্টাল এরিয়া নিয়ে নেবো হচ্ছে আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই আর ক্যাপ, আর এখানে আর ক্যাপ যেটা সেটা হচ্ছে একটা রেডিয়াল ভেক্টর, ওকে। তো আমি এখানে যখন মানে গ্র্যাডিয়েন্ট বলছি ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করবো, তখন কী হবে, যে ডেল ভেক্টর ডট এ ভেক্টর ইন্টু ডি টাউ যেটা আছে, ঠিক আছে। এবার এ ভেক্টরের জায়গায় আমি এটা পুট করে দিলাম আর ক্যাপ বাই আর স্কোয়ার। এবার আমরা একটা জিনিস লেকচার মনে হয় যত সম্ভবত লেকচার 2-এ কমপ্লিট করে এসেছি, যে ডেল ভেক্টর আর ক্যাপ বাই আর স্কোয়ার এই জিনিসটা 0, ঠিক আছে। এই জিনিসের প্রুফটা আমি লেকচার 2-এ দেখিয়ে দিয়েছি, তো লেকচার 2 তোমরা দেখে নিও, ঠিক আছে। এবার তো আমার এখানে কি আসলো, আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই ইন্টু আর ক্যাপ আসলো, ঠিক আছে।
ঠিক আছে। এবার দেখো রাইট হ্যান্ড সাইডে যখন করছি, রাইট হ্যান্ড সাইডে ভালো করে এই জিনিসটা বোঝো যে ইন্টিগ্রেশন আমি 0 to 2 পাই নেব, তারপর আমি এ ভেক্টর ডট ডিএস ভেক্টর নেব। এবার এই 0 থেকে পাই, একবার 0 থেকে 2 পাই, এইগুলো নিচ্ছি কেন, এর কিন্তু আমি কোনো এরকমভাবে এখন যদি বলতে চাই না তোমরা বুঝতে পারবে না। তো এটার কোনো ওরকম ক্ল্যারিফিকেশন আসছে না সিম্পলভাবে। তো এটা তোমাকে মাইন্ডে ধরে রাখতে হবে যে 0 থেকে পাই একটা হবে, 0 থেকে 2 পাই একটা হবে, ঠিক আছে। যখন এটা নেব আর ক্যাপ বাই আর স্কোয়ার, যেটা বলছিল আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই আর ক্যাপ, এই যে জিনিসটা, এবার এর আমি যখন করবো আর স্কোয়ার কেটে যাবে, সিম্পল ব্যাপার, এই জিনিসটা কেটে যাচ্ছে। তো সাইন থিটা ডি ফাই ফুটে থাকছে। সাইন থিটা ডি একটা ফাংশন, মানে এর একটা ইন্টিগ্রেশন আর ডি ফাই একটা ইন্টিগ্রেশন, এখানে একটা ভেরিয়েবল, এখানে একটা ভেরিয়েবল। তো এবার এর জন্য ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেশন করার পর যেটা হচ্ছে সেটা হচ্ছে 4 পাই। ওকে, তো আমার রাইট হ্যান্ড সাইড 4 পাই বেরিয়ে গেল, আর লেফট হ্যান্ড সাইড কি আসলো, 0 আসলো। ওকে, লেফট হ্যান্ড সাইড 0 অ্যান্ড রাইট হ্যান্ড সাইড 4 পাই আসলো। ওকে, তো এখানে বলতে গেলে ম্যাচ করলো না বেসিক্যালি। ওকে, তো বলতে গেলে এটা বলতে পারো যে তোমার গ্র্যাডিয়েন্ট থিওরেম যেটা আছে তার একটা এক্সেপশন, মানে তাকে ম্যাচ করালো না। ওকে, নেক্সট আমার এখান থেকে যেটা আসবে যে ডেল ভেক্টর ডট আর ক্যাপ বাই আর স্কোয়ার। এবার তোমরা বলবে এটা তো 0 ছিল, একে আমি একটু অন্যরকম ফর্ম্যাটে লিখবো যে 4 পাই ডেল ক্যাপ বাই আর। এবার তোমার মনে কোশ্চেন থাকবে যে এই জিনিসটা তো অলওয়েজ 0 আসবে। দেখো অলওয়েজ 0 আসবে এটা আমরা কখনো বলতে পারি না। আমরা ডেল অফ এক্স ইকুয়াল টু 0 তখনই বলবো যখন আমার এক্স নট ইকুয়াল টু 0। যদি এক্স 0 হয় দেন এটা ইনফাইনাইট হয়ে যাবে। মানে x not equal to 0 then del of x equal to 0 আর x equal to 0 then del of x equal to infinite। ওকে, বা ইনফিনিটি যাই বলো। এবার আমরা যদি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি লিমিট দিয়ে ডেল এক্স ডিএক্স এ ইন্টিগ্রেশন করি দেন সেটা কী হবে, সেটা 1 আসবে। এই জিনিসটা হচ্ছে আমার এরিয়া কনজারভেশন। কী বললাম, এরিয়া কনজারভেশন। আর এর এরিয়া হচ্ছে আমার ইউনিট এরিয়া আসে একটা, ঠিক আছে। আর এরপর আমার আরও কিছু ডিসকাশন আসে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে সিম্পলি। ধরো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ইন্টিগ্রেশন করছি, ফাংশন অফ এক্স ইন্টু ডেল অফ এক্স মাইনাস এ, এটা আর একটা ফাংশন বলতে পারো, সেটা হচ্ছে ফাংশন অফ এর ইকুয়াল হবে। ওকে, নেক্সট এবার আমি যদি ডেল কিউব আর করি, এবার ডেল কিউব আর করলে দেখো আর কি, আর মানে হচ্ছে এক্স ওয়াই জেড একটা ফাংশন হবে, সিম্পল ব্যাপার। হ্যাঁ, তো ডেল কিউব আর মানে হচ্ছে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, ঠিক আছে। এবার এটা তো গেল একটা ব্যাপার। আমি যদি এখন গ্রেডিয়েন্ট থিওরেম অ্যাপ্লাই করি, ডেল ভেক্টর ডট এ ভেক্টর ইন্টু ডেল টি যেটা আছে সিম্পলি অ্যাপ্লাই করি, ডেল ভেক্টর ডট এ ভেক্টর যখন করব, আমার সিম্পল ব্যাপার এ ভেক্টর কী ছিল, আমার এ ভেক্টর ছিল আর ক্যাপ বাই আর স্কোয়ার। তো সিম্পলি আমার ডেল ভেক্টর ডট এ ক্যাপের ভ্যালু ছিল 4 পাই ডেল কিউব আর ছিল, তো সেটাকে আমি এখানে পুট করে দেবো। আর ডেলটাওকে আমি এখানে সিম্পলি লিখবো, ডেলটাও না বাট ডিটাও আছে এখানে, ডিটাও এর জায়গায় আমি লিখে দেবো হচ্ছে ডি কিউব আর ভেক্টর, ঠিক আছে। কারণ ডেলটাও কি ছিল, আমার একটা ইউনিট ছিল না। দেখো ভালো করে এই জিনিসটা করে আমি বলতে গেলে কেউ ডেলটাওই লিখতে পারো, ডেলটাওই আছে ধরো, একে আমি ডেলটাও বলতে পারি, কেন আমার ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড তাই সেরকমই তো ছিল না। হ্যাঁ, বা তুমি এরকম করে বলতে পারো এটাকে আমি সাপোজ ডি নিয়ে নিচ্ছি, ডি নিলে ক্যালকুলেশন একটু সুবিধা হবে, ঠিক আছে। ডি নিয়ে নিই, চলো ডি কিউব আর ইকুয়াল টু ডিএক্স ডিওয়াই ডিজেড, ঠিক আছে। ওকে, কোনো সমস্যা নেই, ডেল নাও ডি নাও, এখানে কোনো সমস্যা আসবে না। তো এটা আমার ডি টি এর ইকুয়াল আসবে, ডি টাও এর ইকুয়াল আসছে, কেন এটা তোমার এলিমেন্টাল এরিয়া হয়ে গেল অ্যাকচুয়ালি, আর সেটা ডি টাও, তো সেটা আমি ওখান থেকে বলতে পারি। তো ডি টাও এর জায়গায় আমি ডি কিউব ভেক্টর পুট করে দেবো, এবং ক্যালকুলেশন দেখো এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার আসবে, সেটা হচ্ছে 4 পাই। মানে বলতে গেলে এই যে ইন্টিগ্রেশন করবো এটা আমার একটা এরিয়া কনজারভেশন আবার হয়ে গেল, এরিয়া কনজারভেশন হয়ে যাচ্ছে। ডেল কিউব আর ডি কিউব আর, দেখো বেসিক্যালি ডেল আর ডি এখানে কোনো ডিফারেন্স এইখানে ক্রিয়েট করছে না অ্যাটলিস্ট, তো আমি ডেলের জায়গায় ডি আর ডি এর জায়গায় এটা ইউজ করতেই পারি এই ক্ষেত্রে। অন্য জায়গায় আমার সমস্যা হলে আমি অবশ্যই ইউজ করবো না, কারণ ডেল মানে তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হয় এমনি। যাই হোক, এখান থেকে আমার এটা 1 আসছে, তো এটা এগুলো 4 পাই। এবার আমাদের যেটা ফাইনাল টপিকের দিকে আমরা চলে যাই, সেটা হচ্ছে স্টোকস থিওরেম। তার এইটা পড়ে দিলে আমাদের বলতে গেলে ভেক্টর চ্যাপ্টারের থিওরিটিক্যাল পার্ট প্রায় শেষ। ওকে, তো আমার স্টোকস থিওরেম কী হচ্ছে, আমি ইন্টিগ্রেশন করছি আমি এস সারফেসের জন্য করছি, তো ডেল ভেক্টর ক্রস এ ভেক্টর ডট ডিএস ভেক্টর করছি।
তো সেটা হচ্ছে আমার ক্লোজ সারফেস ইন্টিগ্রাল, কি বলছি, এটা ইকুয়ালটা আমার যেটা আসছে সেটা হচ্ছে আমার ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন, বা যাই বলো এটা ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন না বলে এটা লাইন ইন্টিগ্রালও বলতে পারো, ক্লোজ লাইন ইন্টিগ্রাল যাই বলো, এ ভেক্টর ডট ডিআর ক্যাপ, ঠিক আছে, ডিআর ভেক্টর, এ ভেক্টর ডট ডিআর ভেক্টর। এবার এইখানে বুঝবে একটা জিনিস, যে ডেল ভেক্টর ক্রস এ ভেক্টর যখন করছি, এই জিনিসটা যখন আমি ইন্টিগ্রেশন লিখছি, আমি লিখছি এই সারফেসের জন্য, এই সারফেসটাকে আমার ক্লোজ হতেও পারে আবার নাও পারে, তো মানে এটা বলতে পারি যে নট নেসেসারিলি ক্লোজ। ওকে, তো এবার যেটা হচ্ছে প্রবলেমে একটা ডিসকাশন করি স্টোকস থিওরেমের ওপর, তাহলে আমাদের প্রায় বলতে গেলে ভেক্টর চ্যাপ্টারে আমরা অনেকটা অ্যাজাম্পশন পেয়ে গেছি। তো আশা করবো তোমাদেরও এই জিনিসগুলো সব কনসেপচুয়ালি স্ট্রং হয়ে গেছে আশা করি। আর তোমরা প্র্যাকটিস করতে দাও, ঠিক আছে, তোমরা কোশ্চেন প্র্যাকটিস করা চালু করে দাও। কোশ্চেন প্র্যাকটিসের জন্য তোমরা স্পাইজেল সলভ করতে পারো। ওকে, স্পাইজেল খুব ভালো বই, সলভ করতে পারো। তো আমার প্রবলেম যেটা নেওয়া আছে সেটা হচ্ছে এ ভেক্টর ইকুয়াল টু একটা মানে একটা ভেক্টর নিয়ে নিয়েছে, তো এ ভেক্টর ইকুয়াল টু 2x প্লাস 3y স্কোয়ার ওয়াই ক্যাপ প্লাস 4yz স্কোয়ার জেড ক্যাপ, এটা নিয়ে আছে। এবার যখন আমি স্টোকস থিওরাম অ্যাপ্লাই করবো, স্টোকস থিওরামে আমার কী ছিল বেসিক্যালি, আমি একে কার্ল করলাম, এ ভেক্টরের কার্ল করলাম, তাকে আমি ডট প্রোডাক্ট করলাম ডিএস ভেক্টরের সঙ্গে, সেটা ইকুয়ালটা আমি হলো একটা লাইন ইন্টিগ্রাল আসবে এ ভেক্টর ডট ডিআর ভেক্টর, বা লাইন ইন্টিগ্রাল বলতে পারি না, এখানে আমি বলতে গেলে এ ভেক্টর ডট ডিআর ভেক্টরকে তার ইন্টিগ্রেশন করেছি। লাইন ইন্টিগ্রাল মানে কোনো লিনিয়ার ফাংশনের জন্য হয়ে গেল না, তো সেটা না একবারই বলা যায় না। তো এবার এখানে কি হচ্ছে, আমি ডেল ভেক্টর ক্রস এ ভেক্টর করবো, তো সেটাই করলে আমি যদি দেখি ভালো করে কার্ল করে দেখবো, এখানে কার্ল তো সবাই ক্রস প্রোডাক্ট জানো, তো ক্রস প্রোডাক্ট করে দেখবে, ঠিক আছে, ক্রস প্রোডাক্ট করার পর এটা আসলো। এবার ডিএস ভেক্টর কি হবে, যখন আমি ক্যালকুলেশন করবো ডিএস ভেক্টর মানে ডিওয়াই ডিজেড আসবে, ঠিক আছে। তো আমার ডিএস ভেক্টর এখানে কি আছে, ডিএক্স ডিওয়াই ডিজেড এক্স ক্যাপ, সরি ডিওয়াই ডিজেড এক্স ক্যাপ, কেন আমার এটা কোন দেখো কোন প্লেনে আছে, আমার ওয়াই জেড প্লেনে আছে, বা ওয়াই জেড কোঅর্ডিনেট মানে ওয়াই জেড সিস্টেমে আছে অ্যাকচুয়ালি। তোমার ওয়াই জেড অ্যাক্সিসের মধ্যে, তার জন্য আমার ডিওয়াই ডিজেড হয়ে গেল। এবার সেটাকে দেখো এটা কিন্তু এক্স ক্যাপ হবে, কেন ডাইরেকশনটা দেখো, ডাইরেকশন তো আমার কোন ডাইরেকশন হচ্ছে, আমার প্লাস এক্স ডাইরেকশন হচ্ছে, প্লাস এক্স অ্যাক্সিসের ডাইরেকশনে, তো সেটা সিম্পলি নিলাম। এবার আমাকে ডট প্রয়োগ করতে হবে, তো আমি এটা ক্যালকুলেশন করে নিয়েছি। এর সঙ্গে আমার ডট প্রয়োগ করার সময় কোন কোঅর্ডিনেটটা যাবে, ফার্স্ট অফ অল এটা দেখতে হবে। দেখো ডট প্রয়োগ করছি এক্স ক্যাপের সঙ্গে, আমি একই ডট প্রয়োগ করাতে পারি, হ্যাঁ, তো ডট প্রয়োগ করতে পারি জেড ক্যাপের সঙ্গে ডট করালে আমার জিরো আসে যাবে সিম্পলি, তো এটার তো নেবো না। তো এবার এইখানে একটা জিনিস ভালো করে বোঝো, যে আমি এই যে 1 নম্বর সারফেসের জন্য আমি যেটা নিচ্ছি, 1 নম্বর না, এই পুরো হোল সারফেসের জন্য এখানে আমার এক্স জিরো আসবে, কারণ আমার এটা জেড ওয়াই অ্যাক্সিসের মধ্যে আমার এক্সের তো কোনো কন্ট্রিবিউশন নেই, তো আমার এক্স জিরো, তো এক্স জিরো হলে এখানে 2x যেটা আছে সেটা জিরো হয়ে গেল, তো আমি এখানে জেড স্কোয়ার বা জেড স্কোয়ার ডিজেড আছে তার ইন্টিগ্রেশন করবো, ভালো করে বুঝবে। বা এবার ডিওয়াই আছে, ডিওয়াই দেখো এখানে ডিওয়াই যদি ইন্টিগ্রেশন করে সিম্পলি 0 to 1 আছে, তো আমার ডিওয়াই ইন্টিগ্রেশন করলে কি আসবে, ওয়াই ইন্টু 0 to 1 আসবে, তো সিম্পলি ওটা 1 আসবে, তো 4/3 আসছে, মানে লেফট হ্যান্ড সাইড বেরিয়ে গেল। এবার আমাকে রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করতে হবে। রাইট হ্যান্ড সাইডের জন্য কী করবো, আমি অনেকগুলো সিস্টেম ধরে নিয়েছি, এটা এক নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। ওকে, তো এবার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বরের জন্য করবো। ওকে, তো 1 নম্বরের জন্য কী হবে, আমি জিরো, দেখো ভালো করে কোঅর্ডিনেট সিস্টেমটা চেক করবে, যে আমি কোন ডাইরেকশনে মুভ করছি, আমি অ্যালং ওয়াই অ্যাক্সিস মুভ করছি, হ্যাঁ, তো আমার ডিআর ভেক্টর কী হবে, ডিওয়াই ওয়াই ক্যাপ হবে, কেন আমি অ্যালং কোন অ্যাক্সিসে অ্যালং চেঞ্জ আসছে, ঠিক আছে, তো আমার ওয়াই অ্যাক্সিসে অ্যালং চেঞ্জ আসছে, কত অ্যামাউন্টে চেঞ্জ আসছে, ডিওয়াই অ্যামাউন্টে চেঞ্জ আসছে, অ্যান্ড আমার যে ডাইরেকশন কি ওয়াই ক্যাপ, সিম্পলি তো আমি সেরকমভাবে নিলাম ওয়াই ক্যাপ, অ্যান্ড এক্স ইকুয়াল টু 0 হবে, অ্যান্ড জেড ইকুয়াল টু অলসো 0 হবে, কারণ অ্যালং আমি ওয়াই অ্যাক্সিস মুভ করছি, তো এখানে আমি ইন্টিগ্রেশন করে দেবো সিম্পল, তো সেটা আমার 1 আসলো। সিম্পলি আমি 2 নম্বরের জন্য দেখি, 2 নম্বরে যেটা আছে দেখো, এখানে 2 নম্বরের জন্য আমার বলতে গেলে যেটা যে এখানে আমার অ্যালং জেড অ্যাক্সিস চেঞ্জ আসছে, তোমার ডিআর ভেক্টর ডিজেড জেড ক্যাপের ইকুয়াল আসবে, ডিজেড জেড ক্যাপের ইকুয়াল আসছে, অ্যান্ড আমার ওয়াই ইকুয়াল টু এখানে 1 আসবে, হ্যাঁ। এবার ওয়াই ইকুয়াল টু 1 কেন আসছে, দেখো আমি ওয়াই ইকুয়াল টু 1 পয়েন্টে এই জিনিসটা কাজ করছে, দেখো ওয়াই ইকুয়াল টু 1 পয়েন্টে এই জিনিসটা হচ্ছে, রাইট, এর কোঅর্ডিনেট করলে এখানে ওয়াইয়ের সরি যদি আমি দেখি এক সেকেন্ড, তো এখানে ওয়াই ইকুয়াল টু 1 পুট করে দেবো,
অ্যান্ড জেড ক্যাপ বাই 3 আমার আসবে, তারপর লিমিট পুট করে দিলাম যে 4/3 আসবে। এবার 3 নম্বরের জন্য ভালো করে দেখো, 3 নম্বরের জন্য কি করছি আমরা। 3 নম্বরের জন্য যেটা করব যে আমাকে এখানে যেটা হচ্ছে আমরা কোন ডাইরেকশনে মুভ করছি, আমি মাইনাস ওয়াই ক্যাপ ডাইরেকশনে মুভ করছি। এবার এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কী দেখো, আমি মাইনাস ওয়াই ক্যাপের ডাইরেকশন মুভ করছি, তো ডিআর ভেক্টর মাইনাস ডিওয়াই ওয়াই ক্যাপ হওয়া উচিত না? হ্যাঁ, এবার সেটা যদি করি আমি কিন্তু লিমিটকে আমি চেঞ্জ করতে পারবো না, লিমিটকে আমি 0 to 1ই রাখতে হবে, লিমিট কিন্তু চেঞ্জ হবে না, ইন্টিগ্রেশনে কোনো লিমিট চেঞ্জ আসবে না। ঠিক আছে, আমি ক্যালকুলেশন তোমরা এবার করতেই পারবে, এখানে লিমিট চেঞ্জ আসছে না। কিন্তু এবার যদি লিমিটকে আমি 1 to 0 করে দিই তাহলে কিন্তু আমি ডিওয়াই ওয়াই ক্যাপ নিতে হবে, তখন আমি মাইনাস ডিওয়াই ওয়াই ক্যাপ নিতে পারবো না। দুখানে জিনিস একসঙ্গে পসিবল না, সাইমালটেনিয়াসলি দুখানে জিনিস পসিবল না, আমার দুখানে জিনিস সেপারেটলি পসিবল। ঠিক আছে, তো -1 আসবে। এবার 4 যেটা হবে সেটা হচ্ছে আমার ডিআর ভেক্টর ইকুয়াল টু ডিজে জেড ক্যাপ আসবে। কেন আসবে দেখে নাও ভালো করে, আমি মাইনাস দেখো ভালো করে, আমি এখানে কি করবো, লিমিট থেকে দেখো মাইনাস জেড ক্যাপের ডাইরেকশনে যাচ্ছে, হ্যাঁ আমি এখানে লিমিটটাকে উল্টে দেবো। ঠিক আছে, তো আমার এখানে 0 আসলো। এবার আমার রাইট হ্যান্ড সাইড কী আসছে দেখো, ইন্টিগ্রেশন অফ এ ভেক্টর ডট ডি আর ভেক্টর। তো সিম্পলি এটা যে করলাম তো আমার কী আসবে 1 + 4/3 - 1, মানে বেসিক্যালি আমার ফাইনালি 4/3 আসলো। এবং এটা দেখো আমার লেফট হ্যান্ড সাইডের সঙ্গে ম্যাচ করে গেল, তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমার রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে গেল। তো আমি এখান থেকে বলতে পারি যে আমার ডাইভারজেন্স থিওরেম, ডাইভারজেন্স থিওরেম বলছি, এটা আমার হচ্ছে তোমার স্টোকস থিওরেম স্যাটিসফাইড। ঠিক আছে, তো আজকে লেকচার আমি এখানেই রাখছি, এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। ঠিক আছে, কারণ ভেক্টরকে ভালো করে আমাদেরকে কনসেপচুয়ালি বুঝতে হবে, তো ভিডিওগুলোকে মিস একদম করবে না, এবং বন্ধুদের যত পারো শেয়ার করে দাও, সবাইকে কনসেপচুয়ালি স্ট্রং করে দাও তুমি। ঠিক আছে, এবার আমি এখানে ভিডিওটা স্টপ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টেক টাটা, বাই বাই।